গীতার মধ্যে কি আছে যে রাত্রেবেলা কষ্ট করে গীতা শোনার লাগবে? উত্তরটা হইল কি নাই, সবকিছু আছে। আপনি কেমনে সুখের সংসার করবেন, দেখবেন যে শ্লোক দেওয়া হইল। কেমনে ভালো ব্যবসা করবেন, কেমনে ভালো রাজনীতি করবেন, সব উত্তর গীতাতে আছে। এই জন্য গীতাকে আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় ভগবান কতটা কৃপা করেছেন একটি উদাহরণ দিয়ে শুরু করি। এই যে একটা শীতের রাত্রিতে সবাই এসছেন, ভগবান কৃপা করেছেন বলে, ঠিক না মা? আচ্ছা, আপনারা বিশ্বাস করেন কিনা ভগবান আছেন? একটা প্রশ্ন হইল, ভগবান না থাকলে আমরা আছে। আচ্ছা, আপনারা ভগবানকে ভালোবাসেন কিনা? এটা কোন একটা প্রশ্ন। ভগবানকে ভালোবাসি বলে শীতের মধ্যে আইছি। আচ্ছা, ভগবানের উপরে বিশ্বাস কি পুরা আছে না কম আছে? পুরাপুরি আছে 100%। তাইলে প্রমাণ করি বিশ্বাস যে নাই, বিশ্বাসের খুঁটিটা দুর্বল। তাইলে কৃষ্ণ কথা কইতে ভালো লাগে। প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে, আছে না? ছোট হোক বড় হোক, কুষ্টি আছে না, একটা মন্দির আছে। প্রত্যেক দিন গোপাল হোক রাধা গোবিন্দ হোক সবাই তো ফুল তুলসী দেই না মা? প্রত্যেকে ঘরে এটা করি কম বেশি। কিন্তু আপনার বাড়িতে, আপনাদের কারো বাড়িতে হঠাৎ করে একটা বিপদ হইলো, ছেলে মেয়ের শরীর খারাপ করলো, অঘটন ঘটলো, সাথে সাথে মানসা করে মা গো বিপদ নাসি আমি আইতাছি ফুলের বালা হয়ে দেব। আর গৌরবে ভগবান কি বলে দেখলাইনি তামসা আর সোনামা পূজা দেয় একটা দোল দিছে আরেক বেটির বাড়িতে, ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে ভগবানের পুরো বিশ্বাস আছে না নাই? তাকে বললাম আছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে বোঝা গেল ভগবানের প্রতি বিশ্বাসের খুঁটিটা একটু দুর্বল। ওগো মাতা জেরাও তাই আছে কইলাম না, মাইক যত যাইবে মানুষ আইতে থাকবে। আর একটু সামনে আইন, আর একটু সামনে আইন, কিসে জায়গা না আপনার। আর এই লাইটটার একটু যন্ত্রণা বন্ধ করুন, চোখের মধ্যে জিনিস ঘুরাই দেবে, ওই দিকে ঘুরাই দেবে। এই ঠিক আছে। আর আমার চোখও জিনিস মারে, আমার চোখে যেতে না, একটু ঘুরাই, কি দিকে ঘুরাই? ইয়েস। আপনি একটু সামনে আইন, সবের দিকে একটু ভগবানের কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। প্রেম সে বলো কিশোরী দিদার না আজকে। প্রেম সে বলো, প্রেম সে বলো। তার মানে কি? প্রেমের সাথে বলো রাধে রাধে। জানেন রাধারানী খুশি না হইলে কৃষ্ণ খুশি হইতে না, এর জন্য রাধারানীর কথা আগে খুশি। যাই হোক, এই যে গীতার গ্রন্থটি আছে আপনারা সকলেই পড়েন, কম বেশি পড়েন না? এক জায়গায় গেছি, প্রায় 10,000 মানুষ হইল। জিজ্ঞেসি কয়জনে গীতা পড়েন, হাত তুলেন, মাত্র 10টা তুলছে। তার মানে আমরা গীতাও ঠিক মতো পড়ি না। এখানে বোধহয় সবাই পড়েনি, কথা বলতাম না।
আচ্ছা গীতার এই দিকটা সামনে এই দিকটা উল্টা না? রাস্তার মধ্যে উল্টা সিধা ঘুরেছি, উল্টা দিক দিয়ে ফলো রাজি আপনারা সব দিন তো বাইরেই পড়ছে। গীতার মধ্যে কি আছে যে রাত্রেবেলা কষ্ট করে গীতা শোনার লাগবে? উত্তরটা হইলো কি নাই, সবকিছু আছে। আপনি কেমনে সুখের সংসার করবেন দেখবেন যে শ্লোক দেওয়া হইল, কেমনে ভালো ব্যবসা করবেন, কেমনে ভালো রাজনীতি করবেন, সব উত্তর গীতাতে আছে। এই জন্য গীতাকে আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। যুদ্ধ যখন গীতাটা কোথায় কোথায় প্রকাশিত হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা আপনারা জানেন। এই যে আমরা বসে আছি, এটা একটা কুরুক্ষেত্র, প্রত্যেকের সংসারটা একটা কুরুক্ষেত্র, ঠিক কিনা? কালকে গীতা বাজার আইতো, ফোলাটা বালা স্কুলে ভর্তি করছি না, মেয়েটার যে বিয়া দিছি কেমনে জানে আছে, যুদ্ধ নাই কোনো না, সব জায়গায়। এই যে আমি যুদ্ধ হয়ে যাইছি, রাস্তা বন্ধ, এটা তো একটা যুদ্ধ নয়, সব জায়গায় যুদ্ধ আছে। তো এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধের মধ্যে গীতাটা প্রকাশ হয়েছে। কিন্তু এই যুদ্ধ ক্ষেত্রটা কত বড় ছিল আমরা জানিনি কেউ। এই মাঠটা কুরুক্ষেত্রটা 96 মাইল রেডিয়াস ছিল। শুনছেন নি কোনদিন কথাটা? আজকে শুনুন, 96 মাইল কুরুক্ষেত্র জায়গাটা ছিল। এখানে মানুষ কতজন ছিল? 39,25,620 জন। যুদ্ধর পরে 39,25,610 জন মারা গিয়েছিলেন, বেঁচে ছিলেন মাত্র 10 জন। পৃথিবীর ইতিহাসে তখন যুদ্ধ হয় নাই ধর্ম। কুরুক্ষেত্রের মাটি এখনো লাল, যারা তীর্থস্থানে গিয়েছে। এই কোন কোন মা দিদিকে চাইয়া বলেছে, দিদিকে আর একটা স্টেজ আছে নাকি? আমার দিকে চাই না, চোখে চোখে কথা নইলে ভালো লাগে না। আচ্ছা, সেই মাঠের মধ্যে মহিলা ছিল না, সব পুরুষ ছিল যুদ্ধ করার জন্য। 39,25,620 জন। যুদ্ধের পরে বেঁচে ছিলেন মাত্র 10 জন। পাণ্ডব পক্ষে 7 জন, কৌরব পক্ষে 3 জন। পাণ্ডব পক্ষে 7 জন কারা? পঞ্চপাণ্ডব, কৃষ্ণ আর কৃতবর্মা, 7 জন। আর ওইদিকে ছিলেন কৃপাচার্য, আর ছিল অশ্বত্থামা। কৌরব পক্ষে মাত্র 3 জন বেঁচে ছিল, আর পাণ্ডব পক্ষে বেঁচে ছিল, মারা গিয়েছিল 39,25,610 জন। আপনারা কল্পনা করেন না। আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আছি। ওই মাঠে ভগবান এই গীতার জ্ঞানটা দিচ্ছেন তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে, ঠিক কিনা? আচ্ছা, আমরা সকলে এখানে অর্জুন, তাহলে গীতাটা বুঝতে সহজ হবে। অনেকেই মনে করেন গীতাটা খুব কঠিন। আমার আজকে শ্রদ্ধেয় প্রভু যে পাঠ করছেন আমার খুব ভালো লাগছে, কিন্তু গীতার একটা শব্দ বুঝছি না। এক সময় আমরা যখন ছোট ছিলাম, বিভিন্ন উৎসবের আগে যে গীতা পাঠিত নিয়ম রক্ষার্থে অধিবাসের আগে, এখনো তো হয়, তখন দেখতাম মাঝখানে একজন ঠাকুরদা বুড়া মানুষ বইয়া রয়েছে, আর 2-4 সাদা কাপড় পরা বুড়া বুড়া মানুষ, 3 মাথার মুরব্বী, আর তার গীতা পাঠ করতেছে। আত্মা কইছেন ফাল মেরে ঘুম আসছে। ঠাকুরদা গীতা কইছেন, ঠাকুরদা ছাড়া কেউ বুঝছে না। এমন কঠিন মনে করতাম গীতা। আজকে বুঝবেন গীতা কঠিন না, সবচেয়ে সহজ। আমাকে 1 ঘন্টা সময় দিবেন, সমস্ত গীতা শেষ হয়ে যাবে। হরি বল। ঘুমাইছে নি? আচ্ছা, না আশা করি ঘুমার হয়তো না, নইলে কমলার বাড়ি তৈরি যাবো। এখন আমরা সকলেই অর্জুন, তাইলে গীতাটা বুঝতে সুবিধা হবে। এখন মাতা জেরা তো এটা কেমনে হয়? অর্জুন তো ছিল পুরুষ, আমরা তো মহিলা। কিন্তু শাস্ত্র বলছে পুরুষ মহিলা বলে কিচ্ছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমার বাড়ি যেহেতু হবিগঞ্জ, এই যে মাঝে মধ্যে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা হয়, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমি সাফার অক্ষর হয়ে অভ্যস্ত, কিন্তু আপনারা দেখে আমার খুব ভালো লাগছে, কষ্ট বুঝলে গেছি, তাই একটু আঞ্চলিক ভাষায়। যুদ্ধ শুরু হবে, তাহলে আমরা গীতার উল্টা দিক থেকে যাই। গীতাতে ভগবান 700টি শ্লোক বলেন নাই, ভগবান বলছেন 574টি শ্লোক। কয়টা? আচ্ছা, গীতায় 700টি শ্লোক আছে। খানা বেটা যে দ্বিতীয় রাষ্ট্রে হয়েছে একটা, ছিলেন নাকি না? 100 ফুলার বাপ বেটা নাকি না? জীবিত রাষ্ট্র। আর সঞ্জয় হয়েছে 40টা শ্লোক। আর ভগবানের ভক্ত মূল যোদ্ধা অর্জুন হয়েছে 85টা শ্লোক। সব মিল্লা 700 শ্লোক।
এখন আমি কইছি আজকে গুলা দিতে শুরু করব, এই রাত্রেবেলা ঘন্টা বাজার জন্য বাজায় গেলে বাবা আমরা টেনশন নষ্ট হয়। গীতায় আমরা একটু বুঝতে বসি তাহলে সহজ হবে। এই গীতাটিতে 700 শ্লোক আছে। যখন যুদ্ধ শুরু হবে তখন বেদব্যাস, নাম শুনছি আমরা, কৃষ্ণদেবের বেদব্যাস। কৃষ্ণ বেদব্যাসের মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন। তিনি আমাদের বেদকে 4 ভাগ করেছেন বলে তার নাম বেদব্যাস। সবকিছু মিলে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ। আমরা সংক্ষেপে ওই বেদব্যাস, আরো সংক্ষেপে ওই ব্যাসদেব, এই ব্যাসাসন। তো তিনি এসে অন্ধ রাজাকে জিজ্ঞাসা করলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? বেটা তো জন্মান্ধ, আমি তোমার দিব্য দৃষ্টি দিব। একবার হয় দেখতাম চাই, আবার হয় দেখতাম চাই না। বলে কেন? কারণ উনি পুত্র স্নেহে অন্ধ ছিলেন। তিনি চিন্তা করেছেন সবসময় যেন আমার ছেলেরা জিতে। আবার ভয় ছিল ওই পক্ষে আছে বাসুদেব, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে আমি পিতা হয়ে কি করে সহ্য করবো? অতএব আমি দেখবো না। তুমি বরঞ্চ আমার যে মন্ত্রী আছে সঞ্জয় রে দিব্য চক্ষু দেও, এ দেখবো না, আমারে করবো না। কথাটা বুঝেন কেমনি গীতাটা আইছে। তখন সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হলো। সঞ্জয় মূলত রথী, রথী মানে যে রথ চালায়। সঞ্জয়ের বাবার নাম হয়েছে গাবলগাম, তিনিও রথ চালাইতেন। কিন্তু সঞ্জয় খুব বুদ্ধিমান, এই কারণে রাজার প্রাইভেট সেক্রেটারি। তখন সঞ্জয়ের দিব্য দৃষ্টি দিলেন। আর সঞ্জয় হস্তিনাপুরে বসে ওই দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। ওই যে আমরা বিদেশে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হইলে গরম হইয়া দেখি টেলিভিশনে, কেমনে দেখি? ওই স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেখি। ওই সঞ্জয় হয়েছে কৃত্রিম উপগ্রহ। সঞ্জয় দেখছে কিনা কিনা হয়েছে যুদ্ধের মধ্যে, আর রাজারে কইছে, ওইটাই লেখা আছে আর কিছু না। খুব সোজা। এখন যুদ্ধ শুরু হবে, আমরা উল্টা দিকে 700 নম্বর শ্লোক থেকে শুরু করতেছি, মনে রাখবে উল্টা দিক থেকে আইছি। আমরা এখন যারা আসবো কৃপা করে চুপচাপ বসবো, কথা বলবো না, বাচ্চাদেরকে কন্ট্রোল রাখবো। দেখেন ভক্তগণ, যখন যুদ্ধ শুরু হবে অন্ধরাজের ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, হে সঞ্জয়, বলো তো যুদ্ধে কারা জিতবে? যুদ্ধ কিন্তু শুরু হয় না, কিন্তু অগ্রিম জানার একটা আগ্রহ থাকে। যখন ফুটবল খেলা শুরু হয় আগ্রহ থাকে না, ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো। ইলেকশন আইলে তো আগ্রহ থাকে, কেটায় জিতবো। হ্যাঁ, তখন সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রের অধীনস্থ কর্মচারী। সে যদি বলে তোমরা ফেল, এরা জিতবো, এর সাথীটা বলে তখন তো জ্ঞানী বুদ্ধিমান সঞ্জয় তখন একটা শ্লোক কইছে, এটাই 700 নম্বর শ্লোক বা 18 অধ্যায় মুখ্য যুগের 78 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলছে শুনেন মন দিয়ে। সঞ্জয় বলছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। কিছু বুঝা গেল না, ভাষাটা তো সংস্কৃত, বাংলায় কই, এর বাংলাটা হইছে। সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। আমার মতটা জানাইছি, তুমি বুঝলে বুঝো, না বুঝলো না। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, এই পক্ষে ওদের বুঝে ডাইরেক্ট কইছে নাকি ঘুরাই করছে। এখন দেখে গীতাকে বলি আমরা জীবনের সংবিধান। আমরা যারা সনাতন হিন্দু, যে যে পথের হোক মতের হোক, গীতাকে তো আমরা কেউ অস্বীকার করি না, করি? রামকৃষ্ণ মিশনের হোক, লোকনাথ হোক, অনুকূল হোক, সবাই আমরা গীতাকে মানি কিনা? মানি। অতএব গীতার কথা মন দিয়ে শুনতে হবে। জীবনে বহুত সময় নষ্ট করছেন, আমি অবাগা নয় 1-1.5 ঘন্টা নষ্টই করলাম। আচ্ছা, এখন সঞ্জয় কি বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। এই যে আমরা রাত্রেবেলা কষ্ট করে আইস, আমরা কি এই জিনিসগুলা চাই কিনা? শ্রী চাই কিনা? শ্রী মানে কি তা সুন্দর, আরে সুন্দর তাহলে কত ফেয়ার এন্ড লাভলি মাকে সুন্দর আমরা চাই কিনা? আর আমার মাথা তো শুনলাই, কিন্তু কিতা করি আমরা কলুট টলুট দিয়ে ঠিক রাখি। তার মানে কি আমরা সুন্দর থাকতে চেষ্টা করি। তাহলে শ্রী চাই, শ্রী বিজয়, বিজয় চাই কিনা? চাই। লক্ষ্মী চাই কিনা? চাই। সম্পদ চাই কিনা? ধর্ম চাই কিনা?
গীতা সিদ্ধান্ত দিয়েছে যে পক্ষে কৃষ্ণ থাকবেন এই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। তাইলে আমরা কি করতে হবে? কৃষ্ণের পক্ষে নিতে দিব। পক্ষে নিলে আমরা পাঁচটা জিনিস পাবো। এটা গীতার সিদ্ধান্ত, আমার কথা না। আমি কিন্তু গীতার বা ভাগবতের নাম্বার না বলে শ্লোক বলি না, রেফারেন্স ছাড়া কথা বলি না। এটা ৭৮ নম্বর শ্লোক, গীতার 18 অধ্যায়, অর্থাৎ 7 নম্বর শ্লোক। ভগবানকে সঞ্জয় এই যে ধৃতরাষ্ট্রকে বলছে যে পক্ষে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আজকে যখন বৈশী সুজাত করি রাধা গোবিন্দের মন্দিরে, আমরা কৃষ্ণের পক্ষে নিই, তাই আমরা পাঁচটা জিনিস পাই না। কৃষ্ণকে কেমনে পক্ষে নিতাম? অবা কৃষ্ণ আইও আমার পক্ষে, আইবনি 10,000 টাকা ঘুষ দিন, আইবনি, তাও না। কিন্তু কৃষ্ণকে পক্ষে নিতে হবে। আমরা বসলাম, আপনারা যে কিনা গীতা থেকে উত্তর পাবেন কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। আমরা ওইখানে যাবো, এটা মনে রাখবেন। আমরা আজকে বসেছি কৃষ্ণকে পক্ষে নেব। এখন দেখেন এই শ্লোকটাতে খুব সুন্দর শব্দ আছে, খেয়াল করছেন কিনা? ইয়াত্র কৃষ্ণ যুগেশ্বর, কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। কৃষ্ণের নামের সাথে একটা বিশেষণ, এখানে অনেক শ্রদ্ধাভাজন শিক্ষক আছে, বিশেষণ যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর কেন? যুগেশ্বর শব্দের অর্থ যিনি যুগের ঈশ্বর। যুগ মানে কি? তা কৌশল, টেকনিক। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী হোক, কৃষ্ণ চেয়ে বড় কেউ আসেনি, কৃষ্ণ চেয়ে বুদ্ধিমান কেউ আসেনি। এই জন্য কৃষ্ণকে বলা হয় যুগেশ্বর। কৃষ্ণ যে যুগেশ্বর একটা উদাহরণ দেয়, বুঝতে পারবেন। তখন যুদ্ধ শুরু হয় নাই। ভগবান তখন ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? কোথাকার রাজা ছিলেন? ভগবানের অনেক পাওয়ারফুল সৈন্য বাহিনী ছিল। ভগবানের সৈন্য বাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? কি সেনা ছিল? জুড়ে কই না, কি সেনা ছিল? নারায়ণী সেনা। কি সেনা ছিল? ঘুমাইব নি? আর নারায়ণ বলে আপনার মুখটা শুদ্ধ হইব না, লাভ তো আপনার হইল। নারায়ণ সেনা। এখন ভগবান যে যুগেশ্বর, ভগবান ঘোষণা দিলেন আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো সে যা চায় তাই দেব। খবরটা পাইল আপনার মামায়, মামারে ছিলেন কি তার নাম? শকুনি। শকুনি বালা না খারাপ? বলে না খারাপ। মাইজি আপনারা বলেন শকুনি বালা না খারাপ? খারাপ। আমার খবর থেকে যে খানো যে এখানে খালি বলে শকুনি খারাপ। এইবার 2 মিনিট ফার্স্ট টাইম সময় দেন, শকুনের বালা করে দেয়। এগুলো জানতে হবে। খালি কিতাব পাঠ করলাম এখানে তার 2 মিনিট বাইরে তৈরি, আমার তো জানা দরকার। শকুনি খারাপ না। শকুনির বাবার নাম সুবল রাজা। কি নাম বলছি? শকুনির বোনের নাম গান্ধারী। এত সুন্দরী মহিলা পৃথিবীতে ছিল, ওই খানা বেটার বউ গান্ধারী। এরা রাজধানীর নাম হলো গান্ধা। এখন যেটা আফগানিস্তান, এটা তখন ছিল গান্ধার রাজ্য। আরে ভারতবর্ষ ছোট না, ওই আফগানিস্তান পাকিস্তান সব লইয়া ভারতবর্ষ। সেখানে শকুনির বাবার নাম হচ্ছে সুবল রাজা। শকুনিরাও 100 ভাই। গান্ধারী এই অন্ধ রাজার সাথে বিয়ের আগে একটা ছাগলের সাথে বিয়ে হয়েছিল। বলিদাদি কোনোদিন শুনছি না, এগুলো তো হওয়ার লোক নাই, শুনতে হবে। ওই মেয়েটি জন্মের পরে জ্যোতিষ গণে দেখছিল বিয়ে করলে প্রথম স্বামী মারা যাবে, এই জন্য বাবা এদের একটা ছাগলের সাথে বিয়ে দিয়েছে। ছাগলটা মারা গেছে। দ্বিতীয়বারই অন্ধ রাজার সাথে বিয়ে হয়েছে। হস্তিনাপুরের রাজা, অনেক বড় রাজ্য, অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর বিয়ে হয়েছে। কিন্তু শকুনির খুব কষ্ট লাগছে, তার দিদি এরকম আদর করতো। একটা খানা বেটার সাথে বিয়ে হয়েছে। আর ধৃতরাষ্ট্র জানে না তার আগে যে কার সাথে বিয়েছে। শুনছে তার দিকটা বৃহৎ, শুনলেই মেজাজ খারাপ হয়েছে। বড় রাজা না, এই গান্ধার রাজ্য অ্যাটাক করো, সব প্রেত বান্ধা লইয়া আমার কাছে 2 নম্বর বউ বসাইছে। রাগ করা স্বাভাবিক কিনা? এত বড় রাজা, অহংকার বেশি, অহংকার বেশি না? এই সুবল রাজারে শকুনিরে সবাই রে আইনা জেলখানা ঢুকাইছে। ঢুকাইয়া শাস্তি দিছে কি? সকলের মৃত্যুদণ্ড। ওরাও কিন্তু 100 ভাই শকুনিরা, ধৃতরাষ্ট্রের 100 ভাই, দুর্যোধন দুঃশাসন। শাস্তি কিরকম? মৃত্যুদণ্ড। যে জেলখানার ভিতরে একজনের খাওয়ান দিয়ে হইব প্রত্যেক দিন। এখন 101 জন মানুষ জেলখানাতে যদি একজনের খাওয়ান দেয়, কেউ খাইতে পারবে না। তাবাই নিয়ে মানুষ হলে এক এক করে ছেলেরা মরতে শুরু করলো। সুবল রাজার মন খারাপ, যে আমার কি বংশ রক্ষা হবে না। তিনি চিন্তা করলেন অন্তত একজন ছেলেকে বাঁচাই রাখতে হবে। আবার এই যে ছেলেগুলা জেলখানাতে আছে, এর মধ্যে কে বুদ্ধিমান তারে বাঁচাই রাখতে হবে।
সুবল রাজা বুদ্ধি করে ওই জেলখানার ভিতরে একটা আঁকা বাঁকা হাত, মনে হয় একটা বেকা ফাইল, বললেন এটার ভিতরে একটা ওই যে সুতা আছে না, আমরা সুইয়ের সুতা, সুই ছাড়া, বলে সুতাটা যে ঢুকাইতে পারবো সে বেঁচে থাকবে, কেউ পারে না। শকুনি কি করলো, ডুলা ফিবরা চিনি, বড় খালা ফিবরা কি তা করবে, অভিগঞ্জিত বাসায় ডুলা ফিবরা, ওই পিঁপড়ার পায়ের মধ্যে একটা সুতা বাঁধা ওই দিয়ে একটা মিষ্টি রাখছে, মিষ্টি ব্যাপার, এটার গন্ধে পিঁপড়াটা গেছে, পাওয়ার মধ্যে সুতাটাও গেছে। সুবল রাজা দেখলেন আমার এই ছেলেটা বুদ্ধি, এই তোমরা কালকে থেকে কেউ খাবে না, শুধু শকুনি খাবে। একটু কষ্টের কথা শুনেন না, পিতার সামনে না খেতে খেতে এক এক করে সব ছেলেরা মারা গেল। শকুনির বাবা সুবল রাজা, গান্ধারীর বাবা সুবল রাজা মারা গেল। বাবার হাড় দিয়া পাশা বানাইল, যে পাশা তার কথা শুনত, 3 কইলে 3 সরে হইলেছে। শকুনি দেখলো তার সমস্ত বংশ নাশ হয়েছে, সে বেঁচে আছে। তখন ওই পাশা নিয়ে ঢুকলো বইনের বাড়িতে, হস্তিনাপুর, আদরের বাইগনা, আহারে দুর্যোধন, আহারে দুঃশাসন। সে কেন ঢুকেছে? তার বংশ নাশ হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকেছে। এখন বলেন তো শকুনি কি আসলেই খারাপ? বলেন, আপনার পরিবারের উপরে অত্যাচার করলে আপনি কি করতেন? তো পিছনের কথা আলোচনা হয় না। সেই শকুনি, আমরা কোথায় ছিলাম, যে কৃষ্ণ যুগেশ্বর, এই কথাটা একটু মন দিয়ে খেয়াল রাখবেন। তো সেই যুগেশ্বর কৃষ্ণ যে বুদ্ধিমান, চালাক, চতুর, যুগের ঈশ্বর, ভগবান ঘুমিয়ে আছেন নাক ডেকে। তিনি কি বলেছেন, যে আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে দেখি সে যা চায়, ওই যে তার অনেক সৈন্য আছে, শকুনি খবরটা পাইয়া তার বাইকনা দুর্যোধনরা বলছে, বাইকনা তাড়াতাড়ি যাও, বেশি বুঝা না রায় নিষেধ আলোই প্রায়, আমরা 2 দিন বাদে যুদ্ধ। দুর্যোধন গেছে ভগবানের বাড়িতে, ভগবান কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম। দেখা গেল মাথায় হাত দিয়ে ভগবান কি করছে, ঘুমাচ্ছে। মাথার পিছনে 1 কানা চেয়ার, ভগবানের মাথার পিছনে কয়খানা চেয়ার? 1 কানা। দুর্যোধনের একটা ব্যবসা আছে না, রাজার গোলা, 2 দিন পরে রাজা, ওইটা বলতে আমার লেগে রাখছে, ভগবানের মাথার পিছনে চেয়ারে বসে রয়েছে। কতক্ষণ পরে অর্জুন গেছে, অর্জুনকে দেখে লাভ নাই, তুমি লেট করে দিছো, চেয়ার একটা আছে আমি দখল করে লাইছি। কিন্তু অর্জুন তো ভক্ত, কৃষ্ণের ভক্ত, ভগবান তো এরকম লম্বায় শুয়ে আছে। অর্জুনের কি করছে, কৃষ্ণের পায়ের কাছে হাত জোর করে বসে আছে, কখন ভগবানের ঘুম ভাঙবে, কথা হবে। অর্জুন বসে আছে, ভগবান চোখ মুজে থাকলে কি সব দেখতেছেন না, ভগবান অন্তর যাবে। ভগবান মনে মনে হয় দেখলাই নি, বুদ্ধিটা তো আমি সালাকি করছি, এবার পরীক্ষা। ভগবান, আমরা যে ঘুম থেকে চোখ খুললে ফাও দেখি না মাথা দেখি, ফাও দেখি। তো ভগবান চোখ খুললি দেখেন অর্জুন সামনে, ভ্রাতা অর্জুন কখন এসেছ, কেমন আছো? শূন্য দুর্যোধনের ফাল নামাচ্ছে, ওই ফইলে ফাঁসি চাল পড়ছে বেড়া গোয়ালার ফুট, মানে বাসুদেব কি করতেছে, ফইলে ফাঁসিলিটি আমি আইছি পতাকা আমার না জিগে অর্জুনের জিগাইতেছে। ভগবান ফিসে চাইছেন না, চাই না চাই দাদা আমি কি বলেছিলাম, তুমি বলেছিলে চোখ খুলে যাকে প্রথম দেখবে, তাহলে তো চোখ খুলে প্রথম অর্জুন করে দেখছি। তুমি যে মাথার ফিসে বইয়ে আছো, মাথার ফিসে তো চোখ নাই, দেখতাম তুমি আগে আইছো, কথা ঠিক কিনা? দুর্যোধন তো তোর আগে গেছে, এখন চিন্তা ফিরে গেছে। অর্জুন তোমার আগে দেখছি আমি, তুমি হোক কি চাও। 2 দিন বাদে যুদ্ধ, 2টা বিষয়, হয় নারায়ণী সেনা, না হয় আমি, বুঝা হইব কোনটা লাগবে, 2টা ভাই না। তখন দুর্যোধনের পায়সারি করতেছে, সর্বনাশ, এনি সব সৈন্য লয়ে জায়গা, যেটা আমার এই ভোরবেলা যাইছি এটা 2টা। অর্জুনে বলতেছে, হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, আমাকে আঁকি চলাবে। কৃষ্ণ পরীক্ষা করেন, তুমি যে আমার নিতায়, এই যুদ্ধে তো আমি অস্ত্রই ধরবো না, দেখা। দুর্যোধনে ভাই যেটা চাইছি যে বিদায় ভরসায়, মানে কৃষ্ণ যদি এদের সৈন্য পাইবে, এত দুরন্ত, দুর্যোধন তো দুষ্ট। তাহলে সিদ্ধান্ত হইল কি, কৃষ্ণ পাইল অর্জুনে, আর সৈন্য বাহিনী পাইল দুর্যোধনে। দুর্যোধনে বাড়িতে গেছে, দূর থেকে ওই গেট থেকে মামা খানে ডাকে, সকলে মামা হামেকান খুলে লাইছি, ওই কিতাব বড় খুশি খুশি লাগে, বলে খুশি না মানে সব সৈন্য আমি লইয়েছি, নালাই মিশে না। তখন শকুনি জিজ্ঞাসা করছে, বাইক না রে, তাহলে অর্জুনে কি পেল? সৈন্য যার মতো বেক কর না, এ সুযোগ পাইও খামো লাগাইতে পারছে না, এ নিচে গোয়ালার বেটা ওই বাসুদেব। এটা শুনে শকুনি মাথা দাদা বৈশা করছে, যে মামা তুমি বৈশা করলেন,
ওই বাবারে আর বোধ যুদ্ধে জিততে পারতাম। ওই কেন তুমি কত ছলনা জানো, ফাঁসা খেলায় হারাই দেও, রাজ্য নেওগা, কত ছলনা জানো। শকুনি বলছে বাইক না রে, আমি কি ছলনা জানি, আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছলনা জানে গোয়ালের বেটা মাসুদের, এর কাছে কিছুই না। শকুনি তো জ্ঞানী, সে জানতো, কিন্তু ওই যে তার বংশের প্রতিশোধ নেওয়ার জন্য শেষ পর্যন্ত সে রয়ে গেছে। দেখেন ইতিহাস কত কঠোর, কত নিষ্ঠুর ইতিহাস। সেই ইতিহাসে যুদ্ধ শুরু হবে। আমরা এখানে কেন বসেছি? কৃষ্ণকে পক্ষে নেব, খালি কথাটা মনে রেখে। কেন বসেছি? কৃষ্ণকে। আর পক্ষে নিলে আমরা কি পাবো? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম পাবো। যুদ্ধ শুরু হবে। বিরাট মাঠ, কত বড় মাঠ বলছিলাম? 96 মাইল। কতজন মানুষ? 39,25,620 জন। এই মাঠে পুরুষ ছিল, কোনো মহিলা ছিল না। যোদ্ধা। এই মাঠে কুরুক্ষেত্র একটি ধর্মক্ষেত্র, তার পাশে 7টি নদী ছিল, পবিত্র নদী। 4টি শুদ্ধ বন ছিল, কুয়া ছিল, মনীষী তপস্যা করতেন। এটি একটা ধর্মক্ষেত্র। 1 নম্বর সূত্র পড়েন না গীতা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। খানাবেটায় প্রশ্ন করছে, এ সঞ্জয়, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার সন্তানেরা, মানে 100 ছেলে, আর পাণ্ডবের সন্তানেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে? আর বেটা এটা একটা প্রশ্নই নেই। যুদ্ধের জন্য সমবেত হয়ে কি ফুটবল খেলবো, যুদ্ধ করবো? প্রশ্নটি কিন্তু রহস্য আছে। 1 নম্বর সূত্রটা গীতায় ভগবান কি বলছে? আমরা শুরু থেকে আর পিছনেরটা জমা রাখলাম, পিছনে মিল করবো। বলছে ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎস, যুযুৎস মানে যুদ্ধের জন্য সমবেত হয়ে, মামকা মানে আমার ছেলে, পাণ্ডবাস করল, পাণ্ডবের সন্তান, অতঃপর কি করল? কেন সংশয় যুদ্ধটা? কারণ তিনি সংশয় যুদ্ধ ছিলেন। ধৃতরাষ্ট্র একদম জন্মান্ধ না, শুধু পুত্র স্নেহন্ধ ছিলেন। ভগবানের রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনের, অর্জুনের রথের ড্রাইভার। দেখেন অহংকার কি করে মানুষ। অর্জুনের ভিতরে একটু গর্ব আইছে, আমি তো গাড়ির মালিক, আর আমার ড্রাইভার কেটা? কৃষ্ণ। এই রথ কানা নিয়ে মাঝখানে রাখো মাঠের মধ্যে, দেখি আমি কার সাথে যুদ্ধ করতে আসছি। দেখেন গীতা কিন্তু খুব সহজ। আমরা এই মুহূর্তে কিন্তু ওই মাঠে আছি, মনে মনে ভাষান। বিরাট কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আমরা দেখতেছি। কুরুক্ষেত্রের যুদ্ধ কেটা দেখছিল জানেন তো? জঙ্গল কাহিনী যুদ্ধ দেখছিল। বারবারিক নাম শুনেছেন? বারবারিক, বারবারিক কার গীতা লাগে? আচ্ছা জানি না তো, এটা একটু পরে করি, এই জায়গাটা শেষ করি, নীলফাস লাগে। ভগবানকে অর্জুন নির্দেশ দিচ্ছে, এই রথখানা যুদ্ধের মধ্যস্থানে রাখো। দেখেন এইখানে ভগবান বুদ্ধিমান, যে যুগেশ্বর, যেমন এইখানে এই জায়গা খালি আছে, এই জায়গা খালি আছে, ওইখানে খালি আছে, যে কোনো জায়গায় বসা যায়। ভগবান কৃষ্ণ যুগেশ্বর এমন একটি জায়গায় নিয়ে রথখানা রেখেছেন, লক্ষ লক্ষ মানুষ, 39 লক্ষর উপরে। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, চোখ খুলেই দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী আপনজন সব। ভগবান রথটা ইচ্ছে করে ওই জায়গায়, হ্যাঁ ওইটাই যুগেশ্বর কৃষ্ণ। অনেক জায়গায় রাখতে পারে। এইগুলা দেখে অর্জুনের হাত পাও কাঁপতে লাগলো, শরীর ঘামতে লাগলো, জিহ্বা শুকিয়ে গেল। রথের উপর বসে বললো, হে জনার্দন, আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। আমি আপনজন হত্যা করে রাজ্য সুখ চাই না। প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব, তবু আমি আপনজনকে হত্যা করতে পারবো না। অর্জুনের জায়গা তুলি আমরা পারতাম? ভগবান বলে না তুমি উঠো যুদ্ধ করো। দেখে 2 পক্ষ হয়ে গেল। অর্জুন বলছে যুদ্ধ করবো না, আর কৃষ্ণ বলেন যুদ্ধ করো। ওই তখন অর্জুনকে, অর্জুন যেহেতু ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন একজন যুদ্ধ করবে না বলছে, তাকে লাইনে আনতে, তার কর্তব্য আনতে ভগবান 574টা শ্লোক খরচ করেছে। খরচ করে অর্জুনের লাইনে আনছে। অর্জুনের মতো সব্যসাচী জ্ঞানী যোদ্ধাকে, কারণ অর্জুনের লাইনে আনতে ভগবানের 574টা শ্লোক খরচ হয়েছে। আর আমার মতো বেক করলে 1 ঘন্টা 2 ঘন্টা বলি, এত সময় আপনারও নাই, আপনারও নাই। কথাটা হয়েছে যে গীতা বুঝতে গেলে সময় দিতে হবে। মাধবপুর গীতা নিয়ে আলোচনা করে আমি 3 দিন
গীতারে 3 ভাগ করে 3 দিন আলোচনা করি। গতকালকে 2 দিন সিংহগ্রাম, 2 দিন আলোচনা, একদিনে 2 ঘন্টায় গীতা। ভগবান এত সময় নিয়ে কথা বলেছেন। দেখেন এখানে ঘটনাটাকে। অর্জুন বলছে যুদ্ধ করবো না। কেন? আপনজন হত্যা করবো না। আবার জিজ্ঞাসা করলেন তুমি কেন করবে? বলে মাঠের মধ্যে সব পুরুষ, আমি যদি যুদ্ধ করি, আমরা উভয় পক্ষ যখন যুদ্ধ করি, পুরুষরা সব মরে যাবে। মরে গেলে তাদের স্ত্রী আছে, মহিলার বিধবা হবে। মহিলার বিধবা হলে চরিত্রহীন হবে, বেবিচারিণী হবে। তখন তার সংকর সন্তান মানে বাস্টার্ড সান জন্ম হবে। সংকর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, উত্তর পুরুষ উদ্ধার হবে না, তখন কুলের ক্ষয় হবে, কুলক স্বয়ং। অর্জুনের কথাতে যুক্তি আছে। আপনি হলে যুদ্ধ করতেন, আপনি কি দাদারে মারতেন, শ্বশুরে মারতেন? তখন বললেন ভগবানকে সুন্দর কথা, অর্জুন আরে তুমি তো জানো না, আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। অর্জুনে বুঝে না, অর্জুনে বুঝে না মানে আমরাও বুঝি না। আমরা কিন্তু বুঝতেছি না গীতা এখন, আর একটু পরে বুঝবো। ভগবান বলেন দেখো, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনোই অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি মূর্খের মতো আচরণ করছো। না, আমি যুদ্ধ করবো না, জনার্দন ফিরে চলো। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ, ভগবান একটি কথা বলেন নাই। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যুগ, এই অধ্যায়ে আছে 72টা শ্লোক। এই অধ্যায়ে ভগবান কথা বলতে শুরু করেছেন 2 নম্বর শ্লোক থেকে। 3 নম্বর শ্লোকের কথাটি বলি। ভগবান বলছেন ওঠো, যুদ্ধ করো। রাগ করে বলছেন ক্লৈবং মাসমগম উত্তিষ্ঠত পরন্তপ। তুমি কি ক্লিব নাকি? ক্লৈবং মাসমগম, তোমার ক্লিবত্ব ত্যাগ করো, গুরমাগিরি ছাড়ো, উঠো যুদ্ধ না। আর আমরা কি করি? কিচ্ছু ভয় হইলে দৌড়াই খালি, কিন্তু গীতা আমাদের পলাইতে শিখায় নাই। এটা বুঝতে হবে। ভগবান অর্জুনকে বলছেন কি, তুমি উঠো, অন্যায়ের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। ক্লৈবং মাসমগম, শেষে বলছেন উত্তিষ্ঠত পরন্তপ। তবু অর্জুন উঠে না। অনেক সময় গিয়েছে। 2য় অধ্যায় অর্জুনকে তিনি বলেন দেখো, এই যে তুমি মানুষ দেখছো, এই দেহটা তার আসল পরিচয় না। ওইটার ভিতরে যে পাখি ধূপ ধূপ করে, ওইটা তার আসল পরিচয়। আমরা বুঝি না, কিন্তু আমরা প্রতিদিনই দেহটার যত্ন নেই। সাবান সুটা তেল মশলা ভালো ভালো খাদ্য খাই, দেহটা ঠিক রাখা যায় না। এটা একটা খাঁচা, ভিতরে যে পাখিটি ধূপ ধূপ করে তার যত্ন আমরা নেই না। তাহলে ভিতরের পাখিটার খাবার কি? এখানে কি সাবান দিয়ে ধোয়া যাইব? খাবার হচ্ছে যে কৃষ্ণ কথা। এই যে উৎসবের আয়োজন করেছেন, এই যে গীতা বাক্যদায়, এটি হচ্ছে ওই আত্মার খাবার। ভগবান 2য় অধ্যায়ে কি জ্ঞান দিলেন আমরা একটু খেয়াল করি। ভগবান বললেন 2য় অধ্যায়ের নাম সাংখ্য যুগ, 23 নম্বর শ্লোকে ন এনম চিন্তন্তি শস্ত্রাণি। শ্লোক না বললে হবে না, বাবা একটা শ্লোক বলেছেন, সেটা তো বললাম। সারা গীতা না বললে তো সারা থেকে বললাম। কিন্তু এটা কি জানেন, গীতার শ্লোক মাইকের আওয়াজ যত দূর যাবে ততদূর পর্যন্ত সমস্ত পাপ রাশি ধূলিসাৎ হয়ে যাবে। গীতার শ্লোকের এত পাওয়ার। ভগবান বলছেন ন এনম চিন্তন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন শুষয়তি মারুতঃ। অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা বিনশ্বর, দেহটা নশ্বর। এখানে সুন্দর একটা জ্ঞান দিয়েছেন ভগবান। বলছেন অর্জুন, তুমি যে দেহটা নিয়ে চিন্তা করছো, মারবে তোমার আত্মীয় শ্বশুর, তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। এই দেহ নিয়ে কেন চিন্তা করছো? আর ভিতরটা তো মরবে না, নিত্য শ্বাস করো। মনে করেন এই যে বৃদ্ধ বাবাজিরা আসছে, যারা বয়স্ক, আমার বয়স হয়েছে, আগামী মার্চ মাসের 29 তারিখ আমি 65 হব। সময় যাচ্ছে। আমি সরকারি চাকরি করতাম, আমি অডিট ডিপার্টমেন্ট অফিসার ছিলাম, 37 বছর চাকরি করে পেনশনে গিয়েছি। পেনশনে যাওয়ার পরে হবিগঞ্জ জজ কোর্টে জয়েন করেছি। আমি 1 মিনিট নষ্ট করতে রাজি না, সময়টাকে কাজে লাগাই। আর সবচেয়ে বড় যে কাজটি করছি, ভিক্ষুকের মতো আপনাদের চরণ ধরে নিতে আসি। আমার জন্য চরণ ধরে দেবেন। দেখেন ভগবান এখানে যে জ্ঞানটি দিলেন, অর্জুন তুমি যে দেহটাকে তীর দিয়ে মারবে বললাম যে চিন্তা করছো, আরে বেটা দেহটাকে না মারলে দেহটা এমনি মরে যায়। এই যে বৃদ্ধ কথাটি বললাম, এই যে বৃদ্ধ মনে করেন ওনার নাম পরিতোষ বা সন্তোষ, বা এই যে মুরব্বী আছে, উনি যদি কোটি কোটি টাকা খরচ করে আবার কি ভালো হতে পারবেন? মনে করেন আপনার নাম কমলাকান্ত, কমলাকান্ত তো ঠিকই থাকবে, ছোটবেলা কমলাকান্ত, বুড়া হলে কমলাকান্ত। যখন মারা যাবে বলবেন কমলাকান্ত দেহ রেখেছে, মানে ভিতরে যে ছিল সেগুলো কমলাকান্ত, আর দেহটা সে রেখে দিয়ে চলে গিয়েছে।
কমলাকে তো দেহ ত্যাগ করেছে, দেহটা ত্যাগ করে চলে গেছে। তার মানে একজন বৃদ্ধা মাতাজি কোটি কোটি টাকা খরচ করলে আবার কি ছোট বালিকা হতে পারবে? তাহলে আমার ছোটবেলার দেহটা কি আছে? আমার শিশুকাল কি আছে? এইটাই গীতার জ্ঞান। গীতা মানে খালি অহং না, গীতা থেকে জ্ঞান কি নিতে হবে। গীতা বলছে এই দেহের মৃত্যু হচ্ছে প্রতি মুহূর্তে। তো তুমি দেহ নিয়ে একটা দুশ্চিন্তা করছো, তুমি ইচ্ছে করলে বাবা হতে পারবে না। তুমি তোমার কর্তব্য করে যাও। এই যুদ্ধটি 18 দিন চলেছিল। অর্জুনকে বুঝিয়ে বুঝিয়ে জ্ঞান দিয়েছিলেন। দেখুন, যুদ্ধ যখন শেষ হয়েছিল, শেষের কথা তাকে বলি, মনে থাকবে না, ভুলে যাবে। যুদ্ধের পরে বিচার বিশ্লেষণ হয়েছিল, কে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে। অর্জুন কইছিল আমি বেশি যুদ্ধ করেছি, ভীম বলছে আমি করছি। এক একজন অর্জুনের রথের উপরে যে একটা পতাকা ছিল, দেখেছেন না? এই পতাকার মধ্যে হনুমান ছিল। হনুমান যুদ্ধটা দেখেছিল। এই পতাকে বলা কপিধ্বজ, ধ্বজ মানে পতাকা, কপি মানে বানর। এই যুদ্ধটা একটা কাটা মাথায় দেখছিল, সে সাক্ষী দিয়েছিল কে বেশি যুদ্ধ করেছে। কাটা মাথাটা কার ছিল জানেন? তার নাম ছিল বারবারিক। মানে এই কথাগুলোকে আলোচনা করবেন, পিছনের কথাগুলো আলোচনা করবেন। যুদ্ধ শেষ হওয়ার পরে কৃষ্ণ বললেন ঠিক আছে, আমার একজন সাক্ষী আছে, কে বেশি যুদ্ধ, চলো যাই। বারবারিক কে, পরিচয়টা শুনে। ভীমকে তো চিনে, মেজ পাণ্ডব, যুধিষ্ঠিরের ছোট ভাই। ভীম এরা যখন 5 ভাই জঙ্গলে ছিল, তখন একজন রাক্ষসীকে বিয়ে করেছিল। কি নাম ছিল? কি নাম? হিড়িম্বা। কে বলছেন? মাতাজি। আমরা প্রেম সে বলো মাতাজির জন্য জুড়ে, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বললাম। হিড়িম্বাকে যখন হিড়িম্বা ভাই বোন, হিড়িম্বকে মেরে হিড়িম্বাকে বিয়ে করেছিল। হিড়িম্বার ঘরে ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক। তার মানে ভীমের নাতি হচ্ছে বারবারিক। খুব কৃষ্ণ ভক্ত, ছোটবেলা প্রচন্ড যুদ্ধ কৌশল শিখেছে, এত শিখেছে যে তার সাথে কেউ পারত না। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একটা মিটিং এ জিজ্ঞাসা করা হয়েছিল এই যুদ্ধটা কে কয়দিনে শেষ করতে পারবে। তখন বিশ্বদেব বলেন আমি 10 দিনে শেষ করতে পারবো। অর্জুনে বলেন 5 দিনে শেষ করতে পারবো। কেউ বলল 2 দিনে, কেউ বলল 3 দিনে। বারবারিক বলল এই যুদ্ধ আমি 1 দিনে শেষ করতে পারবো। কৃষ্ণ শুনে বলেন তাহলে দেখে আসি ছেলেটা কে। কিন্তু তার যে দিদিমা হিড়িম্বা ভগবানের খুব ভক্ত ছিল, শিখিয়েছিলেন নাতিকে বারবারিককে যদি ভগবানের হাতে কারো মৃত্যু হয় তাহলে সরাসরি ভগবত ধামে চলে যায়। বলতে দিদিমা দিলেন যাই কৃষ্ণর কাছে গিয়ে বলে কৃষ্ণ আমাকে মেরে গেল। বলে কৃষ্ণ বলল খাওয়া নাই, বইলে মেরে গেল তোমাকে। শিশুপাল উদ্ধার করেছে, পুতনা উদ্ধার করেছে। পুতনা বধ না কেন, পুতনা উদ্ধার, শিশুপাল উদ্ধার। এই ছেলেটিকে দেখার জন্য ভগবান একটু পরীক্ষা করার জন্য বৃদ্ধ ব্রাহ্মণের বেশে বারবারিকের কাছে গিয়ে বলেন শুনেছি তুমি নাকি বড় যোদ্ধা, যুদ্ধ করবে। হ্যাঁ আমি যুদ্ধ করবো, কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধ আমি যাবো না, সব দেশের রাজারা গেছে। তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বলছেন সব সময় যেদিকে কম দুর্বলের পক্ষে যুদ্ধ করবে। তাহলে প্রথম থাকবো পাণ্ডবের পক্ষে, ওই পক্ষে যখন মরবে কমবে আবার যাবো ওই পক্ষে, আবার ওই পক্ষে যখন কমবে আসবো ওই পক্ষে। কৃষ্ণ চিন্তন সর্বনাশ, এর যুদ্ধ নিয়ে তো আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ভগবান একটা প্ল্যান করে রাখছেন না যে পাণ্ডবদের জিতানি লাগবো, এরা হারানো, ওনার তো একটা প্ল্যান আছে। না না তোমার যুদ্ধে যাওয়া লাগবে। আচ্ছা তুমি যে বড় যোদ্ধা, একদিনই শেষ করবা, আমার একটু পরীক্ষা দেওয়া। বলে বলেন কি পরীক্ষা? এত বড় ভাল লাগে, বলেন কি পরীক্ষা? বলে এই যে একটা বড়ই গাছ আছে, সংস্কৃতে বড়ইটা পাই বদরি, যে বদরি গাছ যে আছে, বড়ই গাছের পাতা বেশি না মা, মানে দেখি তুমি সবগুলা পাতা এক তিনটা মারতে পারো কিনা। ওইটা একটা কাজ হইল। ভগবান সালাকি কইরা একটা পাতা খাওয়ার নিচে রেখে দিয়েছে, দেখি কেমন যোদ্ধা। বারবেগে একটা তীর মারছে, টুক 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 করে সব পাতা ছিদ্র হইয়া ভগবানের পায়ের উপরে তীরটা ঘুরতেছে। এই তোমার পাও সরো, একটা হাতের নিচে আছে, সর্বনাশ। তুমি সত্যিই যোদ্ধা, কিন্তু তোমার তো এই আশা পূর্ণ হবে না। তুমি কি জানো আমি কে? কয়ে ভগবানের নিজের রূপ দেখাইছে। এটা দেখা বারবারিক প্রণাম করছে। আমার জীবন সার্থক। ভগবান বলেন কি করতে না, তোমাকে যুদ্ধে যোগ দেওয়া যাবে না। প্রভু আমার বড় ইচ্ছে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়া, তবে যদি আমি যুদ্ধে অংশ নাও নিতে পারি আমার একটি প্রার্থনা রাখুন, আপনার হাতে আমার মৃত্যু হোক। দিদিমা বলছে তাহলে উদ্ধার হয়ে যাবে। বলে ঠিক আছে। বলে আর কি প্রার্থনা? আর একটি প্রার্থনা আছে, আমি যুদ্ধে অংশ নেব না কিন্তু যুদ্ধটা দেখতে চাই।
এই কারণে পাহাড়ের উপরে 3টা কোঠার মধ্যে বারবারিকের কাঠামাতা ভগবান তাকে তার কথা রেখেছিলেন। সুদর্শন চক্র দিয়ে মাথা কেটেছিলেন, উদ্ধার করেছিলেন, আর কাঠামাতাটি 18 দিন 3 কোঠার উপরে রেখেছিলেন পাহাড়ের উপরে। সমস্ত যুদ্ধ সে দেখেছে। এই জন্য ভগবান বলছেন আমার একজন সাক্ষী আছে, চলো দেখি কে বেশি যুদ্ধ করে। সেই বারবারিক যুদ্ধ দেখেছে। এই কথাগুলো জানতে হবে। তখন বারবারিকের কাঠামাতার কাছে গিয়ে ভগবান বলেছিলেন যুদ্ধ শেষে, আচ্ছা বলো তো কে বেশি যুদ্ধ করেছে? ভগবান বলবো আমি তো সব দেখেছি। যখন অর্জুনের তীর সংযোজন করেছে কাউকে মারবে, আমি দেখেছি আপনি তাকে আগে মেরে ফেলেছেন, আর তীরটা পরে গিয়ে লাগছে। যেই দেখছি ভীমের গদাটা মারছে, কিন্তু দেখছি আপনার কৃষ্ণের একটা গদা আছে, গদার নাম হচ্ছে কৌমোদিনী গদা। তখন দেখছি আপনি গদা আগে মারছেন, ওইটা মরছে, আর ভীমেকে পরে সইছে। মানে সব যুদ্ধ করেছেন আপনি একা। আপনার সুদর্শন চক্র দ্বারা সবাইকে মেরেছেন, কৌমোদিনী গদা দিয়ে সবাইকে মেরেছেন। ওরা তো লক্ষ্য, কেউ ভালো যুদ্ধ করে নাই, যুদ্ধ সব করেছেন আপনি। এইখানে আমার একটা কথা আছে, এই যে পিতারা যারা সময় যখন প্রয়োজন পড়ে হরি বল বলেন, মাতা যেহেতু উদ্যোগী দেন না, কথাটা শুনে না গে তারপরে বলে। একবার বুল্লা গেছে, বুল্লা সিংহগ্রাম আছে না, বুল্লা ফাট আছে, বুল্লাতে ঠিক এইরকম ঘটনা। পিতা যেটা আনন্দে হরি বল বলেন, মাতা যেটা পিঠা খাইয়া মুখ বন্ধ করে দিয়েছে। আমি অসুবিধা নাই উলুধ্বনি না দিলে, যখন প্রয়োজন এটা মঙ্গল ধ্বনি হরি বলের সঙ্গে উলুধ্বনি না দেন, পরের জন্মে ব্যাং হইয়া জন্মাইবেন, আমার কোনো আপত্তি নাই। বলেন হরি বল। দেখছেন কেউ আর ব্যাং হইতে চায় না, কেউ ব্যাং হইতে চায় না। এরপরে উলুধ্বনি এমন শুরু হইলো, আমরা করতাম পারি না। আচ্ছা শোনেন, ভগবানে এই সুন্দর, আচ্ছা আমরা সবাই এত অকৃতজ্ঞ কেন? মনে করি ভগবান আমার বিছানা আরেকবার দিলাইছে 10 তলা, হই না? এরা খালি দেওয়া আমার কথা না, আমরা এত অকৃতজ্ঞ। ভগবান আপনাকে সুন্দর একটা বজন উপযোগী দেহ দিয়েছেন, দিয়েছেন কিনা? আমার তো একটা চোখ কানা হইতে পারতো, একটা হাত না থাকতে পারতো। আমি আমার উদাহরণ দিই, আপনারা জানাইছে সবাই পূর্ণ দেহ না, এই জিহ্বা চোখ কান নাক পূর্ণ না, তাহলে এগুলো ভগবানের সেবায় যদি ব্যবহার করি তবেই আমার জীবনটা সার্থক। আচ্ছা যুদ্ধ শুরু হইল না? শুরু হয় নাই, শুরুর আগেই গীতা তাকে সমস্ত জ্ঞান দিয়ে তাদের লাইনে আনছে, না আমি যুদ্ধ করবো না। কেন ওটা করবে না? কেন না আমি যুদ্ধ, মানে পয়সা দিয়েছে। এই করে করে 2য় অধ্যায় সাংখ্যযোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ, 5ম অধ্যায় সন্ন্যাস বা কর্ম সম্মান যোগ, তারপরে ধ্যান যোগ বা অভ্যাস যোগ, এইভাবে যাচ্ছে। ভগবান বুঝালেন তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। অর্জুনের রাগ উঠিছে, আমি তোমার কথা শুনি না, তুমি কি আমার ভগবান নাকি? তোমার কি 4টা-5টা মাথা? তুমি দেখতে আমার মতো। যুদ্ধের সময় কৃষ্ণ আর অর্জুনের বয়স ছিল 71-এর 73, ফিটাফিটি। অর্জুনও তো দেখতে একটু শ্যাম করো না, ফর্সা না, কিন্তু ফিটাফিটি। অর্জুনকে আমি তোমার কথা শুনি না, আমি বরঞ্চ রাজার ছেলে, তুমি গোয়ালার ফুল, তোমার জন্মেরই ঠিক নাই, তোমার জন্ম হয়েছে বংশের কারাগারে। কৃষ্ণ মনে মনে আসে, দেখলাই তামসা, অর্জুন তুমি আমার ভুল বুঝো, আমি গোবিন্দ, কে গোবিন্দ? মানে ভাবতে এরকম আর কি, যে তখন গীতায় তিনি বলছেন অবজানন্তি মাম মোরা মনসিন্তনামাশ্রিত, কেউ জানে না যে আমি মানুষ আশ্রিত, মানুষের রূপ লীলা করছি, যে বুঝে একটা মূর্খ। অবজানন্তি মাম মোরা, মোরা মানে মূর্খ। অর্জুন আমার তোমার জন্মেরই ঠিক নাই। 4র্থ অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা আগে প্রভু হইয়া গেছে, 7 আর 8 কমন শ্লোক, যোদা যোদাই এটা বলতাম না। 9 নম্বর শ্লোকটা হবে, মন দিয়ে শোনেন, যেটা হয় না মানে সেটা বলেন। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুন তুমি তো জানো না, আমার তো জন্মই হয় না, আমি তো অজর। ভগবানের কি জন্ম হয়? আমার আবির্ভাব হয়। তুমি ভুলে গিয়েছো জন্ম কর্ম চমে দিব্যম। 4র্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নম্বর শ্লোক, একটা শ্লোক নিয়ে যান, খাবার গীত দিয়ে খাম দিব। ভগবান কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবমিও ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেষু অর্জুন। গীতা শ্লোক কি অসুন্দর? সুন্দর না? গীতা মানে গীত, বিভিন্ন তাল আছে, আমি তো পারি না, কিন্তু উচ্চারণটা করার চেষ্টা করি। ভগবান বলছেন জন্ম কর্মচমে দিব্য, আমার জন্ম দিব্য অলৌকিক। ইউ ব্যক্তি তত্ত্বতঃ,
যে এই তত্ত্বটা জানে, তার দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসে না, সে আমার ভগবান ধামে চলে আসে। সে আমার ভগবান ধামে চলে আসে। তার মানে এই একটি শ্লোক যদি আমরা সাথে নিতে পারি, ভগবান কি বলছেন যে আমার যে জন্মটা দিব্য, অর্জুন তুমি ভুলে গিয়েছো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝঞ্ঝা রাত্রিতে কংসের কারাগারে যখন আমার আবির্ভাব হয়েছিল, তখন আমার 4 হাত ছিল। আমি শঙ্খচক্র গদাবদ্ধ রূপ নিয়ে কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিল। অর্জুন তোর মনে নাই? আমার তো জন্মই হয় না, তবু বেটাই বুঝে না। আমরাও বুঝি না। আমরা কি কৃষ্ণ সবসময় বুঝি? আর বুঝলি আরেক বেটির বাড়ি দুধ দিই, তারপরে আমরাও বুঝি না। আমরা অর্জুন, এখানে মিলান কথাটি। তখন ভগবান বলছে না, তোমাকে উঠতেই হবে। এই করে করে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, দশম অধ্যায় বিভূতি যুগ, একাদশ অধ্যায় বিশ্বের দর্শন, যেই আছে সব অধ্যায় আলোচনা করা যাবে না। সবাইকে থামানো যায়, সময়কে থামানো যায় না। দীর্ঘ সময় দিতে হবে গীতা আলোচনা করতে গেলে, কমপক্ষে 2-3 দিন, নাহলে একদিন হলো 5 ঘন্টা দিতে হবে। জীবনে বহু সময় নষ্ট করেছে, আজকে একটু নষ্ট করে। আমরা একটু অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় দিই, পড়ে দিতে পারবো না। অষ্টম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্ম যুগ। কি বলেছি? আমরা বাংলায় বলি অক্ষর ব্রহ্ম যুগ, আর সংস্কৃতে বলি অক্ষর ব্রহ্ম ইয়োগ। সেখানে 2টি শ্লোক না 3টি শ্লোক একসাথে আছে। এখানে 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তকাল চ মামেব স্মরণ মুক্তা কালে বরম যোগয়াতি সমদ্ভাবম যাত্রী অত্রস্য ন সংশয়। অন্তকালে চ মামেব, অন্ত মানে কি? শেষ। সংস্কৃত সবচেয়ে সোজা, একটু যদি মন দিয়ে খেয়াল করেন। ভগবান বলছেন অন্তকালে চ মামেব, যে অন্তকালে মানে মৃত্যুর পূর্বে যে আমার নাম স্মরণ করবে, সে আমার বাড়িতে চলে আসবে। তাইলে 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 শোনেন, উলুধ্বনি লাগবে না, আজকাল যেত না, কেউ বের হইতে চায় না। প্রেম সে বলো, কিছু অর্ধেক হইয়া গেছে, পায়েসও আছে নি। আয় হ্যাঁ, তো আরেকবার প্রেম সে বলো। তো ভগবান এই শ্লোকে কি বলছেন খুব মন দিয়ে খেয়াল করেন। অষ্টম অধ্যায় থেকে 3টা শ্লোক একসাথে পড়তে হবে। যারা গীতা পড়েন 8, 5, 6, 7 তিনটাকে মিলে পড়বেন, তাহলে বুঝবে। 5-এ বলছেন ভগবান, বাংলাটা বলবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে, আমার বাড়িতে আসবে। তাইলে বলবে তো সারা বছর কষ্ট করার দরকারটা কি? আরে কার্তিক মাস নিয়ম মাসের যে কি কষ্ট, মায় হালি নিরামিষ খান, ক্যালেন্ডার দেখে ফোলায় ফুইরে কোন দিন যে যাইতো নিরামিষের যন্ত্রণাটা। আর একাদশী এই যে স্কুলেরাই আরম্ভ করছে গীতা কথা, সেটা ভগবান বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে যাবে। গীতার কথা, আমি গীতার বাইরে একটা কথা বলি না, শুরু কথা সত্য, এটা আমরা প্রমাণ করবো, একটু ধৈর্য ধরে। এখন মৃত্যুর পূর্বে যে আমার নাম মুখে যাইব, তার কোনো গ্যারান্টি আছে? এই যেখানে আমরা বসে যেখান থেকে উঠতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? কেউ হইতে পারবে না। খুব আমার অহংকার করার কিছু আছে? তাইলে কথাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো সুজাতপুরের মানুষ, মন দিয়ে শুনছেন, ভালো লাগে। দেখেন, আমরা নিজেরা নিজেদের অহংকার করি, আমি এলাকার নেতা, আমি চেয়ারম্যান, আমি ধনাঢ্য, আমার বোধ বংশ, অহংকার করার কিচ্ছু নাই। আপনার নিজের ইচ্ছায় করার কোনো ক্ষমতা নাই। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা হয় না, বিশ্বাস করবি না, প্রমাণ দিয়ে। আপনি কি নিজে নিজে জন্ম নিতে পারছি? আমরা ভগবানের কৃপায় অনেকের কোটি কোটি টাকা আছে, বাচ্চা নাই, নিঃসন্তান, চাইলে কি বাচ্চা ভগবান আছে? তার মানে আমি জন্ম নিতে পারি নাই, নিজে জন্ম দিয়েছেন অন্যজন। আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি কি নিজে নিজে শিখেছি? আমার জ্ঞান দিয়েছেন আমার টিচার। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমি যে চাকরি করেছি, নিজে নিজে হয়েছি আমার চাকরি দিয়েছে সরকার। তার মানে চাকরি দিয়েছেন অন্যজন, ব্যবসা দিয়েছেন অন্যজন। আবার পিছন থেকে কথাটা বুঝেন খুব মন দিয়ে। জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন,
চাকরি দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব সেদিনও আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আপনার ক্ষমতাটা কম। আপনি অনেক পাওয়ারফুল, যেদিন দেহ রাখবেন সেদিনই যাইতে যেতে পারবেন। আমি শ্মশানে যাইব, খান্দ করে নিয়ে দিব আরেকজন। আপনার ক্ষমতাটা কম। একটু ভাবেন না কি কারণে পৃথিবীতে আইলাম। হায় রে মানব জনম, মাতা যেটা বিশেষ করে রাগ করেন না আমার কথা। ৭৮ শত নাম করেন না, কৃষ্ণের ১০০ নাম। আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, মাতা নিচের দিকে ছিল না? কত নারী বুড়ির মধ্যে মলমূত্রে বই রয়েছে অন্ধকার কুঠরে। মাতৃগর্ভে ভগবানের সাথে ৭ মাস ধরে দেখা হয়েছে। ভগবান দেখিয়া আমরা প্রার্থনা করছি, হে ভগবান এই অন্ধকার থেকে বাইর করো, দুনিয়া দিয়ে তোমার বদলা ছাড়া কিচ্ছু করতাম না। কি কইছে? কৃষ্ণ ভজিবার তোর সংসারেতে আইন। কথা ঠিক কিনা? পরের লাইনটা হইতাম না। কৃষ্ণ ভজিবার তোর সংসারেতে আইন, এটা প্রতিজ্ঞা করে সংসার আইছে। কৃষ্ণ আমার উদ্ধার করো মাতৃগর্ভ থেকে, আমি তোমার কথা দিতেছি কৃষ্ণ ভজিবার তোর সংসারেতে যাইতেছি। পরে কি করছো? নিচে মায়ায় বদ্ধ হয়ে আর হওয়ার কথা নাই। আমি কি কথা রাখছি? ভগবান যে মাতৃগর্ভে প্রতিজ্ঞা করছি, কথা রাখছি আমরা? যদি আমরা কষ্ট হইবই, দোষ কি ভগবানের নামা? আমি তো প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলছি। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে চাইছি, কিন্তু এসব বুঝলে গেছি রঙের দুনিয়া দেখিয়া সব ভুলে গেছি। অর্জুন হয় আমি যুদ্ধ করতাম না, ফিরে আসো না। আমরা ওই খামনাই গীতা ভাগবত চলো বাড়িতে কিছু গায়ে ঘুমাই থাকি, কিন্তু ছাড়তাম না শেষ না হইয়া। কোন জায়গাটাতে বসেছি দেখে। অষ্টম অধ্যায়ে ভগবান বলছে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে। আপনারা ভাগবতে একটু শুনেন কথাটা সত্য কিনা। ভাগবতে একটি কাহিনী আছে, ৬ষ্ঠ স্কন্ধের ১ম অধ্যায়, অজামিলের কাহিনী। নাম শুনেছেন? নাম শুনেছেন? এখন নাম নিয়ে একটা কথা কম লাগে। আজকালকার যে আধুনিক ফ্যাশন, এখানে আগে নাম যারা মুরব্বী রাখতেন, কারো নাম রাখতেন নারায়ণ, বিষ্ণু, নিত্যানন্দ, নিতাই, এরকম নাম রাখতেন না? এই যে ছেলেটা না, এরকম 2টা ছেলে এবার ফাটো দিচ্ছে। কিছুদিন আগে একটা 2 ভাই বলছে আর কি, জিগে যায় বেটা তোর নাম কি? তারে বাবা আমার নাম জলটু। কিতা হয়েছে? জলটু। জলটু জলটু। পাশেটা কি? আমার ভাই। তোর নাম কি? আমার নাম বল্টু। এর নাম জলটু আর নাম বল্টু। মাতা জিরা কম জানে নাম রাখেন আজকাল, ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি। নামের যে কত গুরুত্ব আছে এটা তো বুঝবেন না। নাম রাখা খুব গুরুত্ব আছে। এইবার শুনেন, মৃত্যুর পূর্বে নাম নিলে কি হয়। ওই জায়গাটির নাম ছিল কন্যাকুজ্জ, এই জায়গাটির নাম সুজাতপুর। ওইখানে একজন ব্রাহ্মণ বংশের লোক ছিলেন, তার নাম ছিল অজামিল। কি নাম বলছে? ভগবানের ভক্ত, বিয়ে করেছে, বাবা সেবা পূজা করে, সেও সেবা পূজা করে। অজামিল একদিন বনে গেছে পূজার জন্য, ফুল তুলসী আনতে গিয়া দেখে একজন বেশ্যারমণীর সাথে একজন সুপুরুষ কামতারণ আছে। দেখে তার মনের ভিতরে কামনা জেগেছে। তখন অজামিল কি করছে? নিজের সতী সাথী স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যারমণীকে ঘরে তুলছে। পিতা তেজ্য পুত্র করেছে, তার পূজা অর্চনা সব শেষ। ওই রমণীর চাহিদা পূরণ করতে করতে চুরি করে ডাকাতি করে জ্বলছে জীবন। কিন্তু এক এক করে অজামিলের 10টা সন্তান হয়েছে। এক মুনির আশীর্বাদে সবচেয়ে ছোট ছেলেটার নাম রেখেছে নারায়ণ। কি নাম রেখেছে? কি নাম রেখেছে? জুড়ে বলি না, কি নাম রেখেছে? নারায়ণ। কি নাম রেখেছে? এটা কেটায় কয়? নারায়ণ। কে কয়? নারায়ণ যদিও বলেছিল আপনার নারায়ণের নাম লাভ আছে না ক্ষতি আছে? আপনার নাম লাভ আছে। এমনি তো কইতা না যে বেটা বাইরে তাদের সানাসুর বেছে রাইট কালার ঘুমের মধ্যে হয় ঘটি করো হয় না? আর যে বাসের কন্ট্রাক্টারে করে বালিশের মধ্যে তবা দিয়া হয় ঢাহা ঢাহা ঢাহা। কেন বলে? সারাদিন এই কাজটা অনেকেই হয় না। আপনারা জব তুলি দেখা যায় অনেক একটু বেশি টফন কিনে, আর বাবা শেষের দিন যাতে মুখে হরেক নামটা আসে। কারণ ভগবান গীতায় বলছো মৃত্যুর পূর্বে যে আমার নাম নিব সে আমার বাড়িতে চলে। অজামিল কি করেছে? তার ছোট ছেলের নাম কি রেখেছে? নাম। এখন নারায়ণ কি এত ভালোবাসে ছোট ছেলেকে, বুড়া বয়সে একটা বড় ফুলা হয়েছে ছোট, নারায়ণ আমার কুলো, নারায়ণ আমার সাথে খাও, সবসময় তাকে ডাকে। অজামিলের বয়স যখন 88, when he was 88 years, তখন তার সামনে যমদূতরা আছে, তার আত্মা লইয়ে যেতে। যমদূত বড় বড় মোলার মতো দাঁত, লাল লাল চক্ষু, দেখে
অজামিল ভয় পেয়ে চিৎকার করে আমরা আপনজনকে ডাকি। সে কি করেছে? নারায়ণ ডাকছে, কিন্তু ফুলারে ভগবান, যেই ফুলারে ডাকছে সাথে সাথে ভগবানের কাছে খবর পৌঁছে গেছে। ভগবান বলছেন গীতায় যে অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে খুললা দেখেন, অন্তকালে চ মামে মস্মরণ মুক্তা কালে বলো, যে মৃত্যুর পূর্বে যে আমাকে ডাকে সাথে সাথে ভগবান দেবদূত পাঠিয়ে দিচ্ছে। দেবদূত কিন্তু ভগবানের মতো 4 হাত, শঙ্খ চক্র গদা, নীলাভ দেহ, এসে দেবদূত আর যমদূতে ফাইট। এই তোমরা তারে নিয়ে যাচ্ছ কেন জমালয়? বলে সারা জীবন খারাপ কাজ করছে, হ্যাঁ, নিজের ঘরের বউ থেকে আরেক বেরিয়ে আনছে, চুরি করছে, টাকা থেকে জমালয় যাও করে। তোমরা শোনো নাই সে মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? তোমাদের রাজা যমরাজকে তোমাদেরকে ধর্ম শিখায় নাই? তার নাম ধর্মরাজ, যমের আরেকটা হচ্ছে ধর্মরাজ। সে কি শিখায় নাই তোমাকে ধর্ম করে? যাও ফাইট হইছে দেবদূত আর যমদূত। যমদূতরা হাইরে গেছে ফিরত গিয়া যমরাজ রে বলে, রাজন আমরা ফার্সি না এই কোলাঙ্গারের দেহ আনতাম। বলে কেন পারছে না? এই বেড়ায় নারায়ণ কইছে, আর প্রত্যেকে সাইরাত মানুষ নীল রঙের আইছে, আমরা ফার্সি না আসে। যে নারায়ণ কইছে যমরাজ মাথা তুলে প্রণাম করে। তো যমদূতরা মনে করতো যে তারা রাজাই বুদ্ধি সবচেয়ে বড়, নারায়ণ যদি তারা রাজাই প্রণাম করে তাহলে তার থেকে বড় আরেক রাজা আছে। তখন যমরাজ আইন করলেন কি, যে এখন আমার রাজ্যে আইন হইল যে জীবনে একবারও নারায়ণ বা ভগবানের নাম নিবে তাকে জমালয়ে আনবে না। এই জায়গাটা নাকি জায়গাটা শেষ করি। এখন যখন এই যাত্রায় বেঁচে গেল অজামিল, চিন্তা করলেন আমি আর সংসার থাকতাম না। অজামিল সংসার ছেড়ে হরিদ্বার চলে গেল, সেখানে গিয়ে ভগবানের নাম জপে। যখন তার সত্যি সত্যি মৃত্যুর সময় এসেছে অজামিলের, তখন দেখলো ওই দেবদূতরা আবার রথ নিয়ে এসেছে। এদেরকে চিনা চিনা লাগে, কবে জানি দেখছি। যেই দেবদূতরা রথ নিয়ে আসছে তার দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে অজামিল রথে উঠে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। কেন? একটি মাত্র কথা, মৃত্যুর পূর্বে সে ভগবানের নাম গ্রহণ করেছে, মৃত্যুর পূর্বে সে ভগবানের নাম উচ্চারণ করেছে। এই কারণে সে কোথায় গিয়েছে? ভগবত ধামে চলে গিয়েছে। আর ওইদিকে যমরাজের কথাটা শোনেন, এই জায়গাটা মজার আছে। যমরাজে কি আইন সংশোধন করে দিলেন, যে কালকে থেকে যে ভগবানের নাম একবারও নেবে তাকে আমার জমালয়ে আনবে না। জমপুরে খালি কেউ না কেউ ডঙ্গে ভগবানের নাম আমরা নেই, যেমন এখন নিছি না নেই। এখন তো মানে দেখা গেল যে কেউ নাই, যমরাজের যে দূত আছে প্রভু আমরা চাকরি নাই, খালি আনতাম সবাই ভগবত নামে চলে যাচ্ছে। বলে তুমি কি করার আছে? তখন যমরাজ বলে না, এই আইনটা সংশোধন করতে, এইটা সংশোধন করতে উল্টা হচ্ছে মামা, সংশোধন করতে উল্টা হচ্ছে, এই দিকটা সামনে থাকবে। আচ্ছা, তো ঘটনাটা হয়েছে যমরাজ সংশোধিত যে আইনটা করছে এটা কিন্তু এখনো আছে, ডরায় না। আবার আইনটা হইলে গীতা আছে, সরকার মাঝে মাঝে আইন বদলায় না, সপ্তাহে 2 দিন বন্ধ, 1 দিন বন্ধ বদলায় না। সর্বশেষ যমরাজ যে আইনটা করছে এখন আছে, খুব মন দিয়ে শুনেন। যমরাজ ঘোষণা করলেন যমদূতকে, যমরাজের বাড়ির নাম জমালয় না, বাড়ির নাম হচ্ছে সংযমনী পুরী। আমরা তো মনে করি গরুর লেজ দইয়া বৈতরণী ফাওয়াইলি যে বিকাশ করবে, এগুলো কইলে একটা ব্রাহ্মণ থাকলে রাগ করবো। মূল ঘটনা কইতাম না, বৈতরণী নদীর নাম শুনছেন না? ও বলি ওই বৈতরণী ফাড়াইব, মা বাপ মরলে একটা গরু দেয় না, গাড়ি দেয়, 100 বৎস গাড়ি দেওয়া কথা, যে তোমার বাবা মরছে যদি বৈতরণী ফাড়ে। বৈতরণীর নাম শুনছেন, দেখছেন নদীটা কিরকম, এরকম গোলাকৃতি, কইলে এই কথাটা মনে হচ্ছে। বৈতরণী নদীটা একটা ভয়ঙ্কর নদী, ওইখানে বড় বড় তিমিঙ্গিল, কৃমিকীট, রক্ত, পুষ, এরকম একটা ভয়ঙ্কর নদী পার হইয়া আমাদেরকে ফরিদটা করে শিখেছেন বৈতরণী পার হয়ে তোমার বাপ স্বর্গে যাইব না, এই বৈতরণী পার হইয়া যাইব জমের বাড়ি, এখানে বিচার হইব। আর জীবন কিতাব করছেন আইবে বিচার হওয়ার পরে আপনার 6 মাসের জেল দিব, কোন নরকে দিব, বিচার হইব। বৈতরণী যে ফাড়িয়া যদি জেন গেলে যদি আপনার দেহটা নদীর থাকবো না, বললে যদি ফাড়িল। কিন্তু গীতায় ভগবান শঙ্করাচার্য বলছেন সৌত্তীর্ণ কল পাণ্ডবই কৈবর্তকে কেশবে
যে ওই নদীর নৌকার মাঝি কৃষ্ণ কেশবকে ধরতে পারে, সে নৌকাতে করে বৈতরণী পার হয়ে যাবে। তার মানে আমি গরুর লেজ ধরলে তো আমার কৃমি ফোকায় কুমিরে খাবড়াইব, কিন্তু যদি নৌকাতে করে যাই, সেই নৌকার মাঝে যদি কৃষ্ণ হন, তাইলে আমার তো পার হইতে সুবিধা নাই। একটু মন দিয়ে খেয়াল করতে। যমরাজ আইন করে দিলেন যে আগামীকাল থেকে একটি মানুষকে পূর্ণ দেহ দেওয়া হয়েছে, যে দেহের ব্যবহার করবে না। বলে কি? যে তারে যদি চোখ দেওয়া হয়েছে, মন্দিরে এসে দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ। যে চোখের ব্যবহার করবে না, মন্দিরে আসবে না, ভক্ত দর্শন করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি নাক দেওয়া হয়েছে ভগবানের প্রসাদী ফুল তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য। যে নাকের ব্যবহার করবে না, তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি হাত দেওয়া হয়েছে যেন ভগবানের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করে, গুরুজনে প্রণাম করে। যে হাতের ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি পা দেওয়া হয়েছে যাতে হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে মন্দিরে যায়, কিন্তু যে পায়ের ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। আইনটা কিন্তু এখনো আছে, আপনার চক্ষু করোনা না শিখে। তাকে একটি মাথা দেওয়া হয়েছে যাতে মাথা নত করে প্রণাম করে, যেই মাথার ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। আমাদের 28 প্রকার নরক আছে। গরুড় পুরাণে শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধে 28 প্রকার নরকের বিবরণ বললে আপনার ভয়ে কাঁপবেন। পালাবার পথ নাই, জম আছে পিছে, ওইখানে ওইখানে বসে আছে, দুই কান্দে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি। তাকে বলে চিত্রগুপ্ত, ইংরেজিতে বলে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা রেকর্ড করে না? আমি যা করছি, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। চিত্রগুপ্ত যমরাজার সেক্রেটারি আপনার ডায়েরি লিখতেছে, মনে করেন মৃত্যুর পূর্বে আমার বা আপনার কারো একটি দেহ নিয়ে বিচারালয়ে গেছে। যমরাজ কিন্তু ভালো, তিনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট। তিনি বললেন চিত্রগুপ্ত দেখাও তো তার জীবনীটা, তার কয় মাসের জেল দিতাম, পূর্ণ রোকে দিতাম না, তাদের স্বর্গে পাঠাই দিতাম। বলছে প্রভু এ সারা জীবন কোনো ভালো কাজ করে না, চুরি করছে, আরেকটু দেখো। যমরাজ আরেকটু দেখো। তিনি চুরি আরেকটু দেখো, বলে না সে তো পরের বাড়ির জমি দখল, আরেকটু দেখো। তার তো ঘরের সতী সাথে স্ত্রী রেখা পরকিয়া করছে, আরেকটু দেখো, কোনো ভালো কাজ করে নাই। যমরাজ তখনও বলেন চিত্রগুপ্ত আরেকটু দেখো। হে প্রভু একটা কাজ ভালো করে দেবে কি? শীতের রাত্রিতে এই জানুয়ারি 26-এ এই 22 তারিখ রাধা গোবিন্দ নাটের সুজাপুর বসে গীতা শ্রবণ করেছে, সমস্ত পাপ তুমি মাফ করে দাও। এটা তো রেকর্ড হচ্ছে, এখন হচ্ছে না? এই যে আমি রেকর্ড করে সারা পৃথিবীবাসী দেখাচ্ছি। ঠিক এরকম চিত্রগুপ্ত আপনার জীবনের রেকর্ড করছে। পালাবার পথ নাই, জম আছে পিছে। ওই দিন তখন সমস্ত রেকর্ড দেখানো হবে। একদিন হলেও সে চোখ কান নাকের ব্যবহার করেছে, অতএব তাকে জমালয়ে শাস্তি দেওয়া যাবে না। এটা হচ্ছে আমরা কোথায় ছিলাম? অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। এক একটা শ্লোকের পিছনে এক একটা কাহিনী আছে। যদি সারা রাইতে হই এখানেও শেষ। 5 নম্বর 6 নম্বর শ্লোকটা একটু টাচ করে শেষে চলে যাবো। ওইটি 15-10টা দেখেছি, 10টা ক্লোজ করে দেবো। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়াম হ্যাম বেপি তেজন্তে কালেবরম, যে যে চিন্তা করে দেহ ত্যাগ করে, পরের জন্মে সেই দেহ পায়। যেমন রাজা ভরত এক হরিণের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছেন, পরের জন্মে হরিণ হয়েছিলেন। কাজে আমরা মৃত্যুর পূর্বে ভগবানের চরণ দুখানা স্মরণ করতে হবে, মৃত্যুর পূর্বে ভগবানের দিব্য চেহারাটা স্মরণ করতে হবে। তখন স্মরণে আদৌ আসবে কি? নাও তো আসতে পারে। অনেকে আমরা দেখি মৃত্যুর পূর্বে হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানা পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলে, জঙ্গল দেখে ভয় পেয়ে কাজটা করে, কারণ সারা জীবন কোনো ভালো কাজ আমি করিনি। আপনারা দেখেছেন পরীক্ষিত মহারাজ, নাম শুনেছেন না? যিনি ভাগবত শুনেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে 7 দিন 7 রাত্র গঙ্গা তীরে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? এই প্রশ্নটা আমাদের সকলের। আমরা কি সবাই মৃত্যু পথযাত্রী না থাকবো? সবাই যাব। উত্তরটা কি বলেছিলেন সুখদেব গোস্বামী? বলছিলেন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় 3টি কাজ। প্রথম কাজ হচ্ছে মৃত্যুকে ভয় না হওয়া। কেন? যাতে আমি হাসি মুখে, এটা সত্য, সারা পৃথিবীতে অন্তত একটা কথা সত্য, সেটা হচ্ছে মৃত্যু। এটা ভগবান নিজে বলেছেন 2য় অধ্যায়ে, ফেলে আর শেষ করতে বলি নাই। ভগবান বলছেন
জন্ম কি বলছেন? জন্ম কর্ম এখানে পরিষ্কার বলছে যে ধ্রুবম, জাতস্য ধ্রুবম, জন্ম কর্ম হচ্ছে বলছেন জাতস্য ধ্রুবম, জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে ধ্রুব সত্য। যা হোক, তো এই যে কথাগুলো আমরা বলি এগুলো রেকর্ড হচ্ছে। যদি রেকর্ড না হতো পৃথিবীতে শব্দ ধ্বংস হয় না, এটাকে শব্দ ব্রহ্ম বলে। আমেরিকা, লন্ডন আপনার আত্মীয় স্বজন যখন থাকে ওই দূরে আপনি ফোনে কথা বলেন, যদি কথাটা ধ্বংস হয়ে যেত দূর থেকে আসলে শুনতেন কি করে? তার মানে শব্দটা ধ্বংস হচ্ছে না। আজকে কিন্তু যে কথা বলছি, যে কথা শুনছেন সব টিকে থাকবে। কাজেই ভগবান বলছেন অর্জুন তুমি আমার কথা শুনো, উঠো যুদ্ধ করো। অর্জুন বলছে না। দশম অধ্যায় পর্যন্ত না আমি যুদ্ধ করবো। ভগবান বলছেন আমি সবকিছু, সমস্ত দেবদেবী আমার মাঝে, আমার যদি কেউ নাই। পৃথিবীর মধ্যে পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠ আমি হিমালয়, নাগের মধ্যে আমি বাসুকি। ভগবান জানি সবকিছু। অর্জুন বলেন তোমার কথা বিশ্বাস করি না, আমার দেখা। আমরা অবস্থাটা এরকম না, ভগবান বিশ্বাস করি না। আছে আছে প্রভু, অনেক জায়গায় যাই, কেউ কেউ বলে ভগবান আসেন। সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে উত্তর আছে, এগুলো বলি না, সময় লাগে তো। ওইখানে ভগবান বলছেন নমম দুষ্কৃতি নমূঢ়াঃ প্রপদ্যন্তে নরদমঃ মায়য়া অপরিত জ্ঞানম আশুরম ভাবম আশ্রিতঃ। 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না, যাদের ভাবটা অসুরের মতো। 2 যে দুষ্কৃতিকারী। 3 যে মূর্খ। 4 যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে। অনেক ছেলেরা বেশি লেখাপড়া করতে করতে ভগবান আছে নাকি, হয় না? কি হয়? সে নাস্তিক হয়ে যায়। একবার এক ফাটে গেছি, 30-35 বছর একটা যুবক ছেলে, জিন্সের প্যান্ট পরা, এসে আমাকে বলছে প্রভু আপনার যে রাত দিন খালি ভগবান ভগবান বলে যান, ভগবান আছে নাকি দেখাইতে পারবেন, প্রমাণ করতে পারবেন ভগবান আছে? আমি বললাম ভগবান আছেন দেখানো যাবে না, কিন্তু দেখার মতো চোখের পাওয়ার নাই, যেমন অর্জুনের পাওয়ার নাই ভগবানের দেখা যায়। সে তো মনে করছে তার ড্রাইভার। এখানে বললাম যে আপনাকে ভগবান দেখাতে পারবো না, কিন্তু ভগবান যে আছেন প্রমাণ করতে 2 মিনিটও লাগবে না। খুব মন দিয়ে শোনেন। আমি ছেলেটিকে যুবকটিকে বললাম বাবা বলো তোমার জন্ম তারিখ কোথায় আছে? বলে কেন? পরিচয় পত্র আছে না, ভোটার কার্ডের জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেটের জন্ম তারিখ আছে। সবার তো জন্ম তারিখ আমরা জানি না, সবাই জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট আছে, এনআইডি আছে। এইবার বাবা তুমি কৃপা করে বলো তোমার মৃত্যু তারিখ কোথায় আছে? ওইটা পাওয়া যাইব না। গীতা মানুষ রাগ করলে কিন্তু সত্য কথা হয়। আমি তাকে রাগালাম, বলো তোমাকে বলতে হবে, জন্ম তারিখ বলছো তোমার পরিচয় পত্রে আছে, ভোটার কার্ডে, তোমার মৃত্যু তারিখ কোথায় আছে বলো, আজকে বলতে হবে। কেন? মৃত্যু তারিখ তো তাকে উপর আলার কাছে। তা আমি তো বললাম না ভগবান আছে, উপর মতো তুমি বললে একজন আছে, মানে মৃত্যু তারিখটা আছে উপর আলার কাছে, তাহলে তুমি প্রমাণ করলে ভগবান একজন আছে। এটা শুনে ছেলেটি কাঁদতে শুরু করলো, লম্বায় পায়ে পড়ে বসে প্রভু এরকম করে তো বুঝি নাই, বুঝতে হবে। তোমার কোন ক্ষমতা নাই একটা গাছের পাতা ছিঁড়া, যদি ভগবান তোমাকে দিয়ে কাজটি না করেন। আপনি ইচ্ছে করলে পারবেন না, মৃত্যুর একদিন আগাতে পারবেন না, পিছাতে পারবেন। তাহলে শুনেন, জগতে একবার বেড়াইতে গেছে, এই গ্রামে এসে, এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য বাড়িতে গেছে, জমের ধর। তার ডায়েরির ভিতরে লিস্টি করছে এই গ্রামে গ্রামে খান খান মৃত্যু লিস্ট করে বাইরেছে, জান দিল। আইসা এক বাড়িতে আসছে, বাচ্চারা কথা না বলে বাড়িতে এসে, এখন তো ওই লোক চিন্তায় পড়েছে জমদূত আসছে আমার বাড়িতে, কি জানি বোধ আমার মা বলে পেয়েছে। সে কি করছে, ভালো করে আদর যত্ন করছে, খাতির যত্ন করছে, জমের দুধে খাতির যত্ন করে ব্যাগ থেকে ডায়েরিটা নিয়ে দেখে যে লিস্টি করছে, এর মধ্যে উপরে 1 নম্বরে এর নাম, 40 পদের নাম আছে, 1 নম্বরে ফইলা তার নাম। সর্বনাশ, তো আমারে আগে মারবো। সে কি তার কাছে বলতে হলে উপর থেকে নামটা খাইটা দিছে, খাইটা নিচে দেখছে না, আবার ব্যাগে দিতে লুকাইতে রাখছে ডায়েরিটা। এখন জমদূতরা খাইয়া দিয়ে বিশ্রাম করে উঠছে, খুব খুশি হয়েছে, বাহ তোমার আতিথেয়তা আপ্যায়নে খুব খুশি হয়েছে। এখন আমরা তো ইসলাম এই এলাকার মানুষের জান কবজ করার লেগে ডায়েরি বাইর করছে, তুমি এত যত্ন করে খাওয়াচ্ছে, ঠিক আছে এই ডায়েরিটা তো এই বাইল আছে, তোমার নামটা উপরে আসিল, দেখেন উপরে আছে, একটু জানে, ঠিক আছে তুমি আদর যত্ন হচ্ছে একটা খাস করি, তাহলে উল্টা দিক থেকে শুরু করি যাতে তোমারও পরে নেওয়া যায়। কিন্তু ঘটনাটা কিটা করছে, তার আমার আগে আইছে না, এত খাইটা নিচে দিয়েছি, কিন্তু উল্টা নিয়ে পরে কি হয়েছে, তার নামটা
তার মানে যেদিন যেটা হয়, ভগবানকে অর্জুন বলছে আমি তুমি যে সবকিছু বুঝি না, এটা হলো দশম অধ্যায় বিভূতি যুগ। বিভূতি যুগ মানে থিওরিটিক্যাল ক্লাস, একাদশ অধ্যায়। ভগবান ঠিক আছে, দিব্যচক্র দিলাম, তুমি এখন দেখো আমি কে। বিশ্বরূপ দেখালেন। অর্জুন দেখলো মাঠের উপরে যেখানে অর্জুন বসেছিল কৃষ্ণ সমান, কৃষ্ণ বড় হতে হতে মাথা আকাশে গেছে, এত বিশাল হয়েছে। তুমি কি দেখলো কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ভগবান হা করে দাঁড়িয়ে আছে, মুখে দিচ্ছে যজ্ঞকুণ্ড অগ্নি, আর দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে দিচ্ছে। ওই যে বলছিলেন সবাইকে মেরে রেখেছে, অর্জুন দিকে ডরাইছে, ডরাই এখন তোমার সম্বরণ করো, তুমি আগের মতো বিভূষ শ্যাম সুন্দর হো। আমি ভয় পেয়েছি, তুমি কে? আগে না বলছেন তোমার কথা বলি না, এবার করিস বচন তব, এখন তুমি যা করতে বলবে তাই করো। লড়াইয়া জায়গা দিয়েছে, লড়াই জায়গা দিয়েছে। আমরাও ঠিক এরকম, আমরা অর্জুন করছি না, প্রমাণ দেই। আমরা এমনি ভগবানের নাম লই না, কিন্তু লড়াইলে ঠিকই লই। কদিন পরে বৈশাখ মাস আইব, আকাশ জিল কিটা মারবো, টাটা মারবো আগে রাম 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 রাম, টাটাও শেষ, রাম নামও শেষ। তখন কি এক বিডি আরেক বিডি হয়, ও বিডি জিল কি মাসে রাম নামলো, কেউ হর্ন লাগেনি, খা লাগে কেন, টাটাও শেষ, রাম নামও শেষ। তার মানে ভয় না পাইলে আমরা ভগবানের নাম নেই না, কিন্তু নিতে হবে, নাইলে উৎসব করার দরকার, ঠিক আছে টাকা খরচ করে সব সময়। তখন ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুনে বলল এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান বললেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ করে। যুদ্ধ মানে কি খালি কুরুক্ষেত্রের যুদ্ধ না, সংসারের যুদ্ধ। ভগবান বলছে প্রত্যেকটা কাজ করার আগে শ্রীকৃষ্ণ, কৃষ্ণের নাম নিয়ে তুমি কাজটি করো। অন্য ধর্মের লোক যেগুলো কাজ করতে গেলে আগে নাম বলে বলে ইশারা কিছু বুঝে নেবে, কিন্তু আমাদের শাস্ত্রে ভগবান বলছেন যুদ্ধ চ মা অনুস্মরণ, তুমি যে কাজই করো যুদ্ধ করো আমাকে স্মরণ করে করো। কিন্তু আমরা কি করি? কিন্তু আমাদের কষ্ট হবে, গীতা মানি না বলে তো আমাদের কষ্ট। আমরা শেষে যাবো, প্রায় 10টা বেজে গেছে, প্রসাদের কথা হয়ে শেষ করবো। আজকে কান্না করে কথা বলবো না, কালকে এই সিংহগ্রাম শেষে এমন কথা বলছি মানে গড়া হয়ে গেছে, কান্নাকাটি করে জমা থাকো। শেষের কথাটা বল, আমরা কেন বসেছিলাম? ভগবানকে পক্ষে নেব, এটা মনে আছে তো? এখন এই কথাটি এখানে যারা টিচার আছে বা এই যে মামনিরা অনেক স্টুডেন্ট স্কুলে পড়েন, কলেজে পড়েন, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দেই না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান গীতায় একটি শ্লোক 2 বার বলেছেন, তার মানে কি এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই উত্তরটা ভগবান দিয়েছে নবম অধ্যায় 34, 18 অধ্যায় 65। ভগবান কি বলছেন এটা পক্ষে নেওয়ার উত্তর। ভগবান বলছেন মনমনা ভব মদ ভক্ত মদয়াজি মাম নমস্কার মামে বসত্যমেতে প্রতি জানি প্রিয়সী মে। অর্থ কি? মনমনা ভব, ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাচি, যাচি মানে যাচনা, পূজা করা। বলছেন আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। তাহলে ভগবানকে পক্ষে পেতে কি করতে হবে? ভগবান বলছেন আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। ভগবানকে বলছেন অমুক ঠাকুরের পূজা করো, তমুক ফোটে না। ভগবান গীতা বলছেন গাছের গোড়ায় জল দাও, ডালপালায় কি করো। মনমনা ভাবো। এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, খুব মন দিয়ে শুনেন। বলছেন ভগবান প্রিয় সিমে, যেহেতু তুমি আমার প্রিয়, তার মানে সবাই ভগবানকে পক্ষে পাবে না, পাইতে গেলে ভগবানের প্রিয় হতে হবে। প্রিয় হওয়ার সিস্টেমটা কি? সংসার। আচ্ছা বলছে কেউ করে যদি 3 ফলাফল থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয়? একটা করে যদি 2 বৌমা থাকে, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয়? তো কেমনে সমান? কে প্রিয় হয়? যে ছেলে মেয়ে মা বাবার মন যোগাইছিল সেবা করে, যে বৌমা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃজ্ঞানে সেবা করে, মন যুগাইয়ে চলে, ভালোবাসে, তারাই তো প্রিয় হয়। এইটাই গীতা। গীতা মানে কঠিন কিছু না। এইটাই গীতা বলছে যে তুমি যখন প্রিয় হও তাহলে তুমি আমাকে পক্ষে পাবে। তো প্রিয় হতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের কথা মানতে হবে, তবেই না প্রিয় হবে। অর্জুন বলছে তাও যদি না পারে, দেখেন আমাদের পক্ষে অর্জুন খুব চেষ্টা করছে। এখানে আপনার সাঁতার জানি, এটা বাকি এলাকা, মনে করেন সবাই আমরা সাঁতার জানি,
কিন্তু সমুদ্র পড়লে কি উঠতে পারবো না? উত্তাল ঢেউ, যদি আকাশ থেকে হেলিকপ্টার আর যদি দূরবীন দেওয়া দেখে একটা লোক ফইরা গেছে না, যদি আমি দেখতো, তখন ভগবান বলছে না কিচ্ছু লাগবে না। দেখেন ভগবান কত করুণার সাগর। 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, আপনি সকলেই জানেন শ্লোকটি। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষিষ্যামি মা শুচঃ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবল মাত্র হাত কানা তুলো, আমি তোমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করব। তার মানে কি, এখন আত্মাও যদি না তুলি, আমার দোষ না ভগবানের দোষ। ভগবানের তো সহজ করে গীতায় বলছে। আচ্ছা এখন যে এতক্ষণ যে আলোচনা করছে, গীতা কি কঠিন মনে হয়েছে? সোজা না, বুঝাইলে সোজা, কিন্তু অমন বলে গীতা না। এই শ্লোকটাতে লেখা আছে ময়কার মা ময়কার মে ক অনুসার পড়বেন, মা মে কম, কিছু বুঝবেন না। এখানে দুইটা শব্দ, মা এ কম, একমাত্র আমার কাছে। ভগবান মধ্যে সবকিছু ছেড়ে একমাত্র আমার কাছে সারেন্ডার। মা এ কম শরণাং ব্রজ, আমার কাছে শরণাগত হবে। আমরা এত কিছু যদি না বুঝি দেব হবে না। প্রসাদ দিয়ে দেব, প্রসাদ কি করে পৃথিবীতে এলো 5 মিনিট একটু কথা বলি। আপনার বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হলে কিছু করার নাই, প্রসাদ খাইবেন কেমনি, কেটে দিলে প্রসাদ এলো। এখন শোনেন ঘটনা। তোমার নারদমুনির কথা বলছিলেন না? নারদমুনি একদিন ঘুরতে ঘুরতে গেছে বৈকুণ্ঠে, যেখানে লক্ষ্মী নারায়ণ থাকেন। লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করতেছেন। তখন নারদমুনি লক্ষ্মী দেবীর সেবা করে আশায় রয়েছে কিছু ফাইতো। লক্ষ্মী বলেন কি চাও, তোমার সেবায় খুশি হয়েছি। নারদমুনি বললেন আমি ভগবান নারায়ণের একটু প্রসাদ চাই, উচ্ছিষ্ট চাই। পরের দিন যখন নারায়ণকে তিনি খাবার দিতে যাচ্ছেন, লক্ষ্মী দেবীর মন খারাপ। নারায়ণ বলেন তোমার মন খারাপ কেন? মনটা খারাপ কেন? বলে আমার এক সন্তান নারদ তোমার উচ্ছিষ্ট চেয়েছিল, কিন্তু দিতে পারবো না। মন দিয়ে শোনেন, কিন্তু ধাঁধা আছে, দেখে কে ধরতে পারে, কৌতুক আছে। ভগবান বলেন আমি তো না করি নাই। বলে কেন তুমি বলেছো না? আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছে, কেমনে দিতাম? তখন নারায়ণ বললেন আরে লক্ষ্মী, তুমি তো কথা ফাঁকি বুঝো না। আমি বলেছি আমি যেন কখনো দেখি না। এটা তো নেগেটিভ না পজিটিভ? কালকে খাওয়ার পরে মুখ ঘুরেই রাখবো, না দেখলেও তুই দাদারা বুঝছেন না, কিন্তু ফাঁক আছে। ভগবান বলছেন আমি কখনো দেখি না যে আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছে। পরের দিন মাথা ঘুরিয়ে রাখলেন খাওয়ার পরে, ভগবানের প্রসাদ দিলেন নারদমুনিকে। নারদমুনি খেয়ে তার যে বিনা আওয়াজে নারায়ণ নারায়ণ জপতে লাগলেন আর নাচতে লাগলেন। এমন ভাবে নাচতে লাগলেন, নারায়ণ নারায়ণ বলে নারদমুনি স্বাভাবিক থেকে অনেক বেশি নাচতে নাচতে গেলেন কৈলাসে। কৈলাসে কে থাকে? কে থাকে? শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। তো সেইখানে গিয়ে তিনি নাচতে শুরু করলেন। এমন নাচা দিলেন শিব ঠাকুরের ধ্যান ভেঙে গেল। বাইরে থেকে নারদে নাচতেছে, কিতা ভাই তো নাচা নাচি কিনা? আমি তো নাচি না, প্রসাদে নাচা। কিসে নাচায়? ভগবানের প্রসাদ করছে না। এখন শিব ঠাকুরে গেলে ভাই লক্ষ্মী ভাই আমার লাগে একটু আনলাই না, তুমি একলা একলা খাইছো নারায়ণের প্রসাদ। আমি বহুত কষ্ট করে খাইছি। হঠাৎ দেখি শিব ঠাকুর নারদের আঙ্গুলের মধ্যে একটু দানা লাগিয়ে দিচ্ছে। এই আঙ্গুলটা নিয়ে শিব ঠাকুর শুয়ে শুয়ে আঙ্গুলটা খাইছে। শিব ঠাকুর ডুমুরো বাজে টাকুম টাকুম বাজাইতে আরম্ভ করছে, নাচতে শুরু করছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয় নৃত্য। পৃথিবী যখন ধ্বংস হয় তখন শিব ঠাকুর নাচে। তখন শিব ঠাকুরের নাম হয় নটরাজ। এই নৃত্য থাকে বলে তাণ্ডব নৃত্য। কিন্তু পৃথিবী ধ্বংসের সময় না, তিনি নাচছেন। এটা শুনে দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে, শিব ঠাকুরের থামাও, পৃথিবী ধ্বংসের এখন সময় হয় না, নাচছে কেন? কেউ কথা শুনে না, বেড়ে নাচতেছে। বোর দ্বারে যাও, রাজা করে রাজ্য শাসন, রাজাকে শাসায় রানী, পার্বতীর কাছে যাও, মাগো পার্বতী তোমার বোলানোতে থামাও। এমন নাই আরম্ভ করছে গিয়ে আমার স্বামী তুমি তো নাচো খেললে ঘটনা কেন? আমি তো নাচি না, আমার প্রসাদে নাচায়। প্রসাদ কার প্রসাদ? বলে ভগবান নারায়ণের প্রসাদ। প্রসাদ আমার তো কই? বলে আমি আরেকবার আঙুল ছুঁয়ে একটু পাইছি। ভালো কথা, তুমি পাইছো। আমি তোমার অর্ধাঙ্গিনী না, আমি তোমার স্ত্রী কিনা, সহধর্মিনী।
তুমি যে একটা দানা খাও অর্ধেকের আমার অধিকার আছে কিনা, আছে কিনা? আমি ধ্যানে বসলাম, প্রসাদ না দেওয়া পর্যন্ত ধ্যান মানলাম না। এত কঠিন তপস্বী যিনি শিবকে স্বামী রূপে পেয়েছেন, ধ্যানে পৃথিবী ধ্বংস যে মাথা দিয়ে আগুন বেরিয়েছে, সব গেল, নামার আগে প্রসাদ, এরপরে ধ্যান মানবো। ভগবান নারায়ণ হেলিকপ্টার মানে গরুর পাখিতে করে গেলেন পার্বতীর কাছে। পার্বতী ধ্যানস্থ, মা তুমি কি করছো? বলে আমার প্রসাদ চাই। কথা বলে আগে প্রসাদ দাও, নইলে পৃথিবী শেষ করে দেবে। বলে প্রসাদ দিবনে। তখন থেকে আপনার মায়েদের প্রশংসা করে, মা জগতের মধ্যে সবচেয়ে বড় শব্দ মা। বলবেন মা, মুখটা বড় হবে। বাবা বলে না, মা বলে, তফাৎ দেন, মা বড় হয় না? সেই জগৎ জননী মা পার্বতী বলেন, হ্যাঁ প্রসাদ দেবেন, আপনি রাজি হয়েছেন সত্য, কিন্তু আমাকে একা দিলে হবে না। কি করতে হবে? জগৎবাসী আমার সন্তান, সবাই আমাকে বলে জগৎ জননী, আমার সন্তানকে প্রসাদ দিতে হবে। তখন তিনি বললেন, ভগবান ঠিক আছে, এখন পাবে না। যখন জগন্নাথ রূপে আমি দারুব্রহ্ম রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হব, মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন পুরীতে আমাকে প্রতিষ্ঠা করবে রথযাত্রায়, তখন আমাকে যে ভোগ লাগানো হবে সেটা হবে প্রসাদ। আর তুমি পার্বতী আমার পাশের রুমে থাকবে, তোমার নাম হবে বিমলা দেবী। এই আমার কাছে যখন দেবে সেটা প্রসাদ, তারপর তুমি পাবে সেটা হবে মহাপ্রসাদ। তারপরে যাবে আনন্দবাজারে, পাবে জগৎবাসী, তখন পাবে মহাপ্রসাদ। সেই থেকে মহাপ্রসাদ এলো। আমরা তো প্রসাদ দুই খাই, কিন্তু প্রসাদটা করতে গেছি এই পার্বতী মায়ের। তখন শেষে একটা ছোট কথা কইলে, তখন পার্বতী বলতেছে, ভগবান আমার জামাই যে ভাই আমার দিছে না, তারপরে একটা শাস্তি কত না বলে না, ভাইয়া তো আমার দিছে না, এখানে ফেটে গেছে। ঠিক আছে, তারপরে শাস্তিও দরকার, শাস্তিও দরকার। বলে কি করা যাবে? বলছে তো শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? যে যত জায়গায় মহোৎসব হবে, মন্দির হবে, শিব ঠাকুর মূল মন্দিরে থাকবে না, বাইরে গেটে পাহারাদার হয়ে থাকবে। থাকে কিনা? এটার কাহিনী তো জানতে হবে কেন থাকে। যে গাছ অনেক কথা বলছি, ভক্তিটি ক্ষমা করবেন, আমার ঘড়ি কাটা করছে। বলেন। না না, আমাকে আবার যেতে হবে না, রাস্তাঘাট ভালো না। বলেন। আপনার পার্টি আমরা সন্তুষ্ট বা আপনার পাস করার জন্য আপনার সঙ্গে আগ্রহী। গত বছর আমরা আপনার দর্শন হয়নি। আপনি একটা কথা বলছেন যে এখানে ভক্তবৃন্দ ভালো লাগছে, পার ভালো লাগছে। জানি না আগামী বছর কে থাকবে, কে মরবে, মন্দির তো এখানে থাকবে। আমরা একদিনের কিতাব বার দিয়ে আমরা এই নামযজ্ঞ শুরু করছিলাম। আজকে আমরা 19 বছর পার হচ্ছে, আমরা 4 দিনে পাঠ। যদি আপনি আপনাকে কথা দেন তাহলে আগামী বছর 2 দিন আপনি পাঠ করবেন। এটার কারণে একটি বিষয় হচ্ছে যে আমি এখানে বাংলা ভাষায় বলি, মাগো আমি একটা বাদাই না, বাদাই মা এটা বুঝেনি। মানে আমার এত টাইট শিডিউল, আমাকে আগে বলতে হবে। যারা আগে ইংরেজি তারিখটা বলে ডায়েরিতে লিখে দিলেন, গতকালকে সিংহগ্রাম সেই ঘটনা হয়েছে, তারা বলছে 3 দিন। মাধবপুর আমি 3 দিন গীতা পাঠ করি। এত বড় গীতা তো একদিন আলোচনা করা সম্ভব না। তার পরতে পরতে আনন্দ। মামা এটা ওনার কাছে দাও, মামা ওনার উত্তর দিচ্ছি, এই শোনো আমার দিকে তাকাও, এটা ওনার কাছে দাও, আমার একটা ফটো তুলে দেবে, রেকর্ডটা পাঠাবেন, ইতালিতে পাঠাই দেবো, ওনার কাছে দাও। তখন ওনার কথাটাই মাথা পেতে নিলাম, আপনাদের ভক্তদের কথা মাথা পেতে নিলাম। তবে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে যে আপনারা আমাকে আগে যোগাযোগ করে তারিখ রাখবেন। কারণ হচ্ছে যে আমি এতটাই শিডিউলে থাকি, একদম সময় পাই না। আপনারা শুনলে অবাক হবেন, এখানে যারা আছে ইসকন ভক্ত তারা জানেন, আমরা যত রাত্রে ঘুমাই উঠি কিন্তু আমরা 3:30টায়। প্রতিদিন পাঠ শেষে ঘুরে 12টা 1টা বাজে আমাদের শুইতে। আজকে তো তাই হবে, কিন্তু উঠতে হবে আমাদের 3:30টা 4:30টায়, মঙ্গল আরতিতে যেতেই হবে। তারপরে আরতি শেষ করে 8টা থেকে 9টা ভাগবত, তারপর 9টায় প্রসাদ পেয়ে 9:30 10টায় চলে গেলাম পৌঁতে। বিকালে এসে আরো কত প্রোগ্রাম, তারপর রাত্রে আবার পাঠ, বিশ্রামের সময় আছে। কিন্তু কথা হচ্ছে আপনি যদি কৃপা করে দিলে হবে। সেই কৃপাটি কি? সেটি মহাপ্রভু দিয়েছেন, যে নাম এই কলিযুগে একমাত্র নাম, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলো নাস্তিব্য 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 গতিরন্নতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আসুন নাম নিয়ে শেষ করি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে দর্শক আমার ভুলটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীন যয়ৎভবেৎ পূর্ণাঙ্গ তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। এইবার উদ্ধৃতি করে একটু কীর্তন করে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.